ওকে, তো আজকে আমাদের ক্লাস নাম্বার 20। আমাদের ক্লাসের টপিক হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং হচ্ছে আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা দেখলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বললাম, ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম নিয়ে। তো এই একদম সিমিলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার। টুইটার হচ্ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা তো দেখেছি আরও কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। তো এইগুলোর মতোই একটা মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার। হ্যাঁ, টুইটারের হচ্ছে আমাদের এশিয়ার কিছু কান্ট্রি যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হ্যাঁ, এই কান্ট্রিগুলোতে স্পেসিফিকভাবে বাংলাদেশি যদি বলি, বাংলাদেশে কিন্তু টুইটার ওইভাবে পপুলার না, তাই না? খুব বেশি সেলিব্রিটি যারা, হ্যাঁ, পাশাপাশি পলিটিশিয়ান যারা, তারা ছাড়া তাও অতটা জনপ্রিয় না। বলতে গেলে বাংলাদেশে টুইটার জনপ্রিয়ই না, হ্যাঁ। বাট বহির্বিশ্বে পশ্চিমা কান্ট্রিগুলোতে, আমেরিকা বা অন্য অন্য যে কান্ট্রিগুলো রয়েছে, হ্যাঁ, শক্তিশালী যে সকল কান্ট্রিগুলো রয়েছে, এই সকল কান্ট্রিগুলোতে আপনার হচ্ছে টুইটার হচ্ছে অনেক পপুলার। হ্যাঁ, টুইটার হচ্ছে অনেক পপুলার সোশ্যাল মিডিয়া, যেটা বেসিক্যালি হচ্ছে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই কাজ করতেছে। এখানে হিউজ অডিয়েন্স আছে, হিউজ মানুষ এটা ইউজ করে। তো এইখানে কিন্তু তাহলে মার্কেটিং হবে, তাই না? যে সকল প্ল্যাটফর্মগুলোতে আপনার ভিজিটর এখানে ভিজিট করে, এখানে দেখা যাচ্ছে টাইম স্পেন্ড করে, হ্যাঁ, সেটা যে কোনো উদ্দেশ্য হইতে পারে। যেমন ফেসবুকে আমরা টাইম স্পেন্ড করি কেন? ফেসবুকের কন্টেন্ট প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমরা আমাদের পছন্দ হয়, অথবা আমরা যে ধরনের কন্টেন্ট পছন্দ করি ফেসবুকে ওই ধরনের কন্টেন্ট আছে বিধায়ী কিন্তু আমরা ফেসবুক ব্রাউজ করি বা ফেসবুক ব্যবহার করি, তাই না? ফেসবুক যদি আমাদের জন্য একদমই ক্ষতিকর হইতো, বা আমাদের জন্য একদম কিছু না থাকতো, অর্থাৎ ইউজলেস হইতো, তাহলে কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করতাম না, তাই না? ফেসবুক নিয়ে অনেক কথাবার্তা থাকলেও, যে ফেসবুক এই সেই, হ্যাঁ, অনেক রকম কথাবার্তা থাকলেও ফেসবুক কিন্তু অনেক পপুলার। কেন পপুলার? কারণ আমরা যে রিলেটেড কন্টেন্ট পছন্দ করি, যে বিষয়গুলো আমাদের ভালো লাগে, এমন ধরনের কন্টেন্টগুলোই ফেসবুকে আছে। হ্যাঁ, তো যার কারণেই কিন্তু আমরা ঘুরে ফিরে ফেসবুকে আসি, তাই না? অর্থাৎ আমরা ডেইলি লাইফে আমরা ফেসবুক ব্যবহার করি। ওকে, তো এর কারণে কিন্তু ফেসবুক অনেক পপুলার। তো একইভাবে টুইটারও কিন্তু আপনার কান্ট্রি ওয়াইজ অনেক কান্ট্রিতে কিন্তু টুইটার অনেক পপুলার। তো এখানে টুইটার অনেক পপুলার হওয়ার পাশাপাশি এখানে হিউজ একটা অডিয়েন্স আছে। হ্যাঁ, এই হিউজ একটা অডিয়েন্স সাইজ আছে, যেখানে হচ্ছে অনেক মানুষ কিন্তু আমাদের এই টুইটার ভিজিট করতেছে, টুইটার ব্যবহার করতেছে তারা তাদের পার্সোনাল লাইফে। ওকে, দেখা যাচ্ছে তারা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম অতটা ইউজ না করলে টুইটার কিন্তু খুব বেশি ইউজ করে। ওকে, তো এই টুইটারেও কিন্তু মার্কেটিং করা পসিবল, ঠিক আছে? তো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে মার্কেটিং এর নিয়ে কথা বললাম, একইভাবে যদি আমরা টুইটার ব্যবহার করে আমরা আমাদের কোম্পানির কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস, হ্যাঁ, কোনো কিছু যদি প্রমোশন করি, অফার করি, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে প্রচারণা চালাই, এই বিষয়টাই কিন্তু টুইটার মার্কেটিং। ওকে, জাস্ট আমাদের যদি আমরা বিজনেসকে টার্গেট করে আর এইগুলা করি। ওকে, আর নর্মালি কিন্তু আমরা আমাদের পার্সোনাল লাইফে আমাদের পার্সোনাল প্রোফাইল হিসেবে কিন্তু এখানে ইউজ করতে পারি। তো টুইটারে কিন্তু আপনার বিজনেস প্রোফাইল বা প্রোফাইল এই ধরনের কোনো নাই, আলাদা কিছু নাই। এখানে জাস্ট একটাই প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইল অপটিমাইজ করে পার্সোনালভাবেও ব্যবহার করতে পারবো, আবার চাইলে বিজনেসভাবে ইউজ করতে পারবো। আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে, আপনার প্রতিষ্ঠানের নামে একটা টুইটার প্রোফাইল থাকবে, আপনার পার্সোনাল প্রোফাইল থাকতেই পারে, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, তো টুইটারে হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই হচ্ছে ফ্রি মার্কেটিংয়ের মেথড আছে, পাশাপাশি পেইড মার্কেটিংও আছে। ওকে, পেইড মার্কেটিংটা রিসেন্ট টাইমে যুক্ত হয়েছে, অর্থাৎ অ্যাডভার্টাইজিং যে বিষয়টা রয়েছে। হ্যাঁ, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যেহেতু হিউজ একটা অডিয়েন্স আছে, অর্থাৎ তার মানে হচ্ছে কি, অডিয়েন্স থাকা মানেই কাস্টমার আছে। হ্যাঁ, তো সেই জন্য এই ধরনের প্ল্যাটফর্মগুলো কি করছে, অ্যাডভার্টাইজিংয়ের একটা অপশন নিয়ে আসে, তাই না? আমরা গুগলে, ইউটিউবে অ্যাড দেখি না? তো গুগল, ইউটিউবে কেন অ্যাড দেখি বলেন তো? কেউ একজন বলেন তো, ইউটিউবে আসলে কেন অ্যাড দেয় বা অ্যাড থাকে কেন, বা অ্যাড দেওয়ার উপকারিতাটা কেন, বা ইউটিউবের যে অ্যাডগুলা থাকে এগুলা কেন ইফেক্টিভ, বলেন তো কেউ একজন? অডিয়েন্স কারণ পাওয়ার ফ্যাক্টর জন্য, যাতে হ্যাঁ, সবাই মিলে দেখে লোকজন এটার থাকে প্রতি আকৃষ্ট হয় আর হচ্ছে যায়। হুম, হ্যাঁ, তার অর্থাৎ হচ্ছে এখানে হিউজ একটা অডিয়েন্স আছে, মানুষ ভিজিট করে এখানে। তো যার কারণে কিন্তু দেখা যাচ্ছে এদের উদ্দেশ্য করেই কিন্তু অ্যাডগুলো দেওয়া হয়, তাই না? যেন মানুষ দেখে এবং যেন তাদের প্রোডাক্ট সেল হয় বা তারা তাদের ব্র্যান্ডিং করতে পারে, বিষয়টা এরকম।
টেলিভিশনেও কিন্তু একই কনসেপ্ট, টেলিভিশন মানুষ দেখে বিধায় কিন্তু টেলিভিশনে অ্যাডভার্টাইজিং আছে, তাই না, অ্যাডস আছে, টিভিসি অ্যাড আছে। তো একই কিন্তু কনসেপ্ট যে এই ধরনের এখন টেলিভিশনে তো মানুষ, টেলিভিশনে কিন্তু মানুষ অতটা দেখে না, মুখ ফিরায় নিছে তারা, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলা বা অনলাইন চ্যানেলগুলা বা ইন্টারনেট ডিরেক্টরিতে কিন্তু তারা এখন তাকিয়ে থাকে, তাই না। সবকিছু কিন্তু দেখা যাচ্ছে তারা অনলাইন চ্যানেলগুলোর মাধ্যমেই তারা এখন সবকিছু ইয়া করতেছে। ওকে, দেখা যাচ্ছে একটা নিউজ পেপার পড়তে হলেও এখন কিন্তু দেখা যাচ্ছে তারা অনলাইন পোর্টাল ইউজ করে দেখা যাচ্ছে পড়তেছে। ওকে, একটা নিউজ জানতে হলেও ইউটিউবে সার্চ করতেছে বা টেলিভিশনের যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে ওইখান থেকে দেখতেছে। ওকে, টেলিভিশন দেখার কিন্তু ওইভাবে সময় নেই এখন, ঠিক আছে। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে, হয়তো সামনে ডে বাই ডে টেলিভিশনের বিষয়টা আরও কমে যাবে। ওকে, অ্যাডভার্টাইজিংয়ের একটা বড় আহ, আহ, আপনার হচ্ছে জায়গা কিন্তু এখন অনলাইন চ্যানেলগুলোতে চলে আসছে। ওকে, যেটা কিন্তু এখন টেলিভিশনে কমে গেছে। তো যাই হোক, এই অ্যাডসগুলো কেন দেওয়া হয়, কারণ এখানে হিউজ একটা অডিয়েন্স আছে, হিউজ একটা কাস্টমার আছে, হ্যাঁ, কাস্টমারের অ্যামাউন্ট আছে। তো যার কারণে কিন্তু এই সকল জায়গায় অ্যাডভার্টাইজিং এর সুযোগ আছে। তো ইউটিউবে আমরা অ্যাড দেখি, এটা দেখলে আসলে সহজে বুঝতে পারি। তো ইউটিউবে অ্যাড এই কারণেই দেয় কারণ ইউটিউবে হিউজ অডিয়েন্স আছে, অনেক মানুষ ইউটিউব ব্রাউজ করে ভিডিও দেখে, তাদেরকে টার্গেট করেই কিন্তু এই ধরনের অ্যাডগুলো দেওয়া হয়, তাই না। তাহলে টুইটার কেন বাদ যাবে, ফেসবুক কেন বাদ যাবে, বা অন্যান্য প্ল্যাটফর্ম কেন বাদ যাবে, তাই না। এখানেও তো হিউজ অডিয়েন্স, হিউজ মানুষ এখানে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, তাই না। তো এই মানুষগুলো যেহেতু ব্যবহার করে, এরা কিন্তু এক একজন কাস্টমার, তাই না। কারণ এক একজন তো এক একজন মানুষ, তাই না। তো তাদেরই তো তাদের ডেইলি লাইফে কোনো না কোনো প্রোডাক্ট, কোনো না কোনো সার্ভিস বা কোনো বিষয় না কোনো বিষয় স্কিল ডেভেলপ হোক দরকার হয়, তাই না। আমরা কিন্তু ভোক্তা সবাই, তাই না, ঘুরে ফিরে সবাই ভোক্তা। যিনি একটা দিচ্ছে তিনিও কিন্তু ঘুরে ফিরে ভোক্তা, তাই না। যে ফেসবুকের মালিক সেও কিন্তু, বা এই ধরনের প্ল্যাটফর্মের মালিক সেও কিন্তু ঘুরে ফিরে একজন ভোক্তা, তাই না, তারও কিন্তু কোনো না কিছু কিনে লাগতেছে। তো এখন প্রত্যেকেই কিন্তু এক একজন কাস্টমার, তো কাস্টমারদের উদ্দেশ্যে অ্যাডভার্টাইজিং করলে তো অবশ্যই সেটা ইফেক্টিভ হবে। তো একইভাবে আপনার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া, মেজর যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ওরা অ্যাডভার্টাইজিংয়ের এই বিষয়টা নিয়ে চলে আসে। ওকে, যে আমাদের এখানে যেহেতু এত বড় একটা অপরচুনিটি আছে, এত অডিয়েন্স, তো আমরাও তো চাইলে এখানে অ্যাড দিতে পারি। আমি বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানি যারা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে, অথবা আমরা এরকম একটা প্ল্যাটফর্ম রাখি, তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ডিল করবে, আমাদের প্ল্যাটফর্মে অ্যাড দিবে, আমরা বিনিময়ে টাকা দিব, তাই না। আমরা কেন ফ্রি এরকম একটা সুযোগ হাতছাড়া করবো, বিষয়টা এরকম আর কি। ওকে, তো টুইটারও হচ্ছে এরকম অ্যাডভার্টাইজিং, পেইড অ্যাডভার্টাইজিং এর একটা ফিচার আছে যেটার মাধ্যমে পেইড অ্যাড দেওয়া সম্ভব। ওকে, এটা ফেসবুকের মতোই, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর মতো করেই অ্যাডগুলো রান করা যায়। ওকে, আমরা এই বিষয়গুলো দেখব। যদিও অ্যাডভার্টাইজিং এর পার্টটা আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর পার্টে আমরা হচ্ছে একদম ইন ডিটেলস দেখবো। আপনারা ফেসবুকের অ্যাডভার্টাইজিংটা যদি শিখতে পারেন ভালোভাবে, অন্যান্য সকল প্ল্যাটফর্মগুলাই ধরতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। কারণ প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মের কনসেপ্টটাই একদম সিমিলার, ঠিক আছে, একদম সিমিলার। জাস্ট আপনারা যদি যে কোনো একটা পার্ট ভালো বুঝতে পারেন, অন্যান্য পার্টগুলো, অন্যান্য প্ল্যাটফর্মের অ্যাডভার্টাইজিংগুলোও আপনারা জানতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে টুইটার মার্কেটিং হচ্ছে কি, টুইটারে ব্যবহার করে যখন আমরা কোনো মার্কেটিং করব, কোনো প্রমোশন চালাবো, কোনো প্রোডাক্ট নিয়ে আমরা অফার করব, হ্যাঁ, এই বিষয়গুলোই বেসিক্যালি টুইটার মার্কেটিং। তো টুইটার মার্কেটিং এর প্রোফাইল সেটআপ থেকে শুরু করে কি কি বিষয়গুলো থাকতেছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, পাশাপাশি আমরা গতদিন ইনস্টাগ্রামের ফলোয়ার নিয়ে কথা বলছিলাম, কিভাবে টার্গেটেড ফলোয়ার্স গেইন করা যায়। টুইটারও কিন্তু একদম সিমিলার, হ্যাঁ, একইভাবে আপনার ভোক্তা কারা, আপনার কাস্টমার কারা, হ্যাঁ, তাদেরকে কিভাবে টার্গেট করা যায়, একই কনসেপ্টে তাদেরকে টার্গেট করে তাদেরকে ফলো করতে হবে। ওকে, ওই কোন সোর্সে গেলে আপনি তাদেরকে পাবেন, সেইভাবে কিন্তু আপনাকে টুইটারে ফলোয়ার বা আপনার টার্গেটেড কাস্টমারকে আপনার কাছে নিয়ে আসতে হবে। ওকে, বা তাদের সামনে আপনার প্রোডাক্টকে পৌঁছাইতে হবে। ওকে, তো এটা এই বিষয় নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল কথা হবে। তো আমরা একদম প্রোফাইল সেটআপ থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো আমি হচ্ছে টুইটারে চলে যাব। টুইটারে যাওয়ার আগে আমি একটু ফাইবারে সার্চ করি, হ্যাঁ, যে টুইটার রিলেটেড কি কাজ আছে। হ্যাঁ, টুইটার, আচ্ছা, টুইটার সম্পর্কে পূর্বে একদমই জানতেন না, টুইটার আসলে কি এটা জানতেন না এমন কেউ আছেন? স্যার আমি এটার ব্যাপারে কিছুই জানি না, বাট টুইটার এটার নাম শুনেছি অনেক। ওকে, ঠিক আছে, আর কেউ আছেন? আমিও ভাইয়া। হ্যাঁ, ওকে,
হ্যাঁ, টুইটার টুইটার ধরে নেন ফেসবুকের মতোই, ঠিক আছে? আমরা তো ফেসবুক অনেক পপুলার আমাদের কান্ট্রিতে, আমি ওই যে বললাম আমাদের কান্ট্রিতে টুইটারটা অতটা পপুলার না এবং অনেকেই জানে না। হ্যাঁ, বেসিক্যালি একদম ইয়ং জেনারেশন যারা যারা হচ্ছে কি বলে অনেক আপ টু ডেট, হ্যাঁ, সব কিছুর সাথে খুব তারাই বেসিক্যালি দেখা যাচ্ছে মোটামুটি জানে। হ্যাঁ, তাছাড়া কিন্তু টুইটার সম্পর্কে অনেকেই জানে না। ওকে, আপনারা আপনারা যারা জানেন না মানে যে অনেক কিছু হারাই ফেলছেন বা খারাপ কিছু এমন না। আপনি দেখবেন আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 10 জনের কাছে যাবেন, অ্যাটলিস্ট 9 জনই বলবে যে আপনার টুইটার কি জানি না। হ্যাঁ, ইভেন 10 জনও বলতে পারে যে জানে না। ওকে, এটা স্বাভাবিক, কারণ আমাদের টুইটার হচ্ছে বাংলাদেশে কিন্তু অতটা পপুলার না। ওকে, আচ্ছা, তো আমরা টুইটার ম্যানেজার লিখে সার্চ করলাম, দেখেন এখানে সার্ভিস আছে মাত্র 430, অর্থাৎ সার্ভিস কিন্তু তুলনামূলকভাবে কম। দ্যাটস মিন এখানে সুযোগ আছে, হ্যাঁ, গিগগুলো র্যাঙ্ক করার সুযোগ আছে বা দ্রুত অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, মানে তুলনামূলকভাবে সহজ প্রতিদ্বন্দ্বিতা করা, তাই না? ফাইবারে দেখেন টুইটার ম্যানেজার লিখে সার্চ করলাম, মাত্র 430 সার্ভিস। ওকে, আচ্ছা, পাশাপাশি যদি আমি টুইটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করি, ম্যানেজমেন্ট, টুইটার ম্যানেজমেন্টেও একই 430। ওকে, আচ্ছা, আর কি হতে পারে? টুইটার ম্যানেজার ম্যানেজার তো দিলামই মনে হয়, ম্যানেজার তো দিছি প্রথমে। ম্যানেজমেন্ট দিছেন ভাইয়া, ম্যানেজমেন্ট মার্কেটিং দিয়ে দেখেন। মার্কেটিং ফার্স্টে মার্কেটিং দিছিলেন। মার্কেটিং দিছিলাম। আচ্ছা, ম্যানেজার। জি ভাইয়া, মার্কেটিং দিছিলেন আর ম্যানেজমেন্ট দিছিলেন। ওকে, তাহলে ম্যানেজার, এই যে ম্যানেজারে তো 430। আচ্ছা, ম্যানেজার আর ম্যানেজমেন্টে 430। ওকে, আমরা একটু মার্কেটিং দেখে নিই। ওকে, তো মার্কেটিং, ম্যানেজার, ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু একই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, টুইটার মার্কেটিং লিখে সার্চ করলাম 598, এটাও কিন্তু তুলনামূলকভাবে কমই বলা যায়। ওকে, ওকে, এটা কি বায়ার রিকোয়েস্ট ছিল? এখন আসছে ভাইয়া, বায়ার এখন রিকোয়েস্ট, আসছে। বায়ার জি রিকোয়েস্ট ভাই এটা? আসছে। আচ্ছা, ওকে, আচ্ছা, এই ধরনের বায়ার জি ভাই রিকোয়েস্ট, আচ্ছা, এই ধরনের বায়ার রিকোয়েস্ট যদি আসে, ও অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে ওইভাবে টু দ্য পয়েন্ট কথা বলে নাই। এই ধরনের কোনো যদি সার্ভিস হয়, আসে আপনাদের সামনে যে আপনাদের রিলেভেন্ট আর কি, মোটামুটি রিলেভেন্ট, এই ধরনের যদি অপশন আসে বা এই ধরনের মেসেজ যদি আপনাদের কোনো বায়ার করে, আপনারা একদম কতটুকু সার্ভিস দিতে পারবেন সেই বিষয়টা এখানে রিপ্লে করবেন বা বায়ার রিকোয়েস্টে অফার করবেন, ঠিক আছে? যা অর্থাৎ আমরা কতটুকু দিতে পারবো, কতটুকু সার্ভিস আপনার ততটুকু দিবেন, ঠিক আছে? যেমন আই উইল প্রোভাইড 100% নিশ টার্গেটেড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কন্ট্যাক্ট লিস্ট বা ইমেল লিস্ট একই জিনিস, কন্ট্যাক্ট লিস্ট কথাটা ইউজ করবেন বা ইমেল লিস্ট ইউজ করবেন যে ফর ইওর বিজনেস, ঠিক আছে? দেন হচ্ছে আপনারা আলাদাভাবে হাইলাইট করতে পারবেন 100% টার্গেটেড লোকেশন, 100% নিশ রিলেভেন্ট, ঠিক আছে? এই ধরনের ডিটেল লিখে আপনারা এগুলাতে রিপ্লে করবেন, ঠিক আছে? তখন যদি বায়ারের মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনাকে রিপ্লে করবে, না হলে নাই, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে বায়ারের বায়ারকে দেখা যাচ্ছে আমরা সহজে আমরা যে কাজটা করতে পারবো সেটা যদি সহজভাবে তাকে বুঝাইতে পারি বা তাকে রিপ্লাই দিতে পারি, তখন দেখা যাচ্ছে সে চাইলে আমাদেরকে অর্ডার করতে পারে। ওকে, ভাইয়া, তাহলে কি এখানে আমরা না করবো যে আমরা মেসেজ দিতে পারবো না বা কোনো কিছু যেটা পারবো না এরকম নেগেটিভ কিছু বলবো না না, না, এই শুধু যে যেটা আপনি আমরা পারি? শুনুন, এখন কিছু বিষয় আছে, আমি তো এই জন্যই আমরা একটু ডিপ্লোম্যাটিক ভাবে অ্যান্সার দিচ্ছি, কেননা আমরা তো দেখা যাচ্ছে ও এমন একটা সার্ভিস চাইছে, বিষয়টা আমি আপনাদের আরেকটু সহজ করি। ও এমন একটা পোস্ট করছে, কিছু জিনিস আপনি পারেন আবার কিছু জিনিস আপনি পারবেন না, হ্যাঁ, আপনার পক্ষে পসিবল না। এই সকল বিষয়ের ক্ষেত্রে মানে এই যে এখন যে মেসেজটা আসছে এটার মতোই, এই ধরনের বিষয় যখন ঘটবে আপনারা যতটুকু পারবেন সেটা দিবেন। ওকে, আবার আবার এটা বলবেন না যে আমি এটা পারবো না ওইটা পারবো না, এত না, আপনি যতটুকু পারবেন সেটা বলবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা পারবো তোমার জন্য। তখন ও যদি আপনার ওইটা লেখা দেখে যদি ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু ফার্দার আপনাকে রিপ্লে করবে, আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? এরকম। আর যদি আপনাদের সবকিছুই কমন থাকে তাহলে তো কমন থাকবে, তখন ওইভাবে রিপ্লে দিবেন, ঠিক আছে? ওকে,
এটা ভাই ইউনাইটেড স্টেটের বায়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখেন আমি টুইটার মার্কেটিং লিখে সার্চ করলাম 598, এটাও খুব বেশি না, হ্যাঁ, তুলনামূলকভাবে। যেখানে অন্যান্য গিগ ক্যাটাগরিতে 20,000 30,000 করে গিগ থাকে, হ্যাঁ, 5,000 থাকে, 10,000, হ্যাঁ, এরকম থাকে। সেখানে 598 খুব বেশি না। এইখানে একটা গিগ চাইলে দেওয়া যায়, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, ব্রেন, আপনার যেন এটা এই রিলেটেড নলেজ থাকে যে হ্যাঁ এখানে চাইলে একটা গিগ দিতে পারবেন, হ্যাঁ। তো এখানে থেকে দেখেন আমি টুইটার মার্কেটিং, টুইটার ম্যানেজার, টুইটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করলাম। বেশ যে গিগগুলো আসছে মোটামুটি সবারই সেল আছে। প্রথম পেজে দেখেন সবাই মোটামুটি সেল আছে, হ্যাঁ। তাহলে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা ভাই ডিমান্ডেবল টপিক। ওকে, হ্যাঁ বলেন। ভাই আমরা যখন ফাইবারে বায়ার রিকোয়েস্ট সেন্ড করি, হ্যাঁ, হুম। একই ধরনের কন্টেন্ট বা একই রকমের রিকোয়েস্ট যদি সেন্ড করি বারবার, তাহলে একটু প্রবলেম হয় না? প্রবলেম নর্মালি অ্যাকাউন্টের প্রবলেম হবে না, বাট আপনি দেখা যাচ্ছে ওইখান থেকে আউটপুট পাবেন না, ঠিক আছে, রেজাল্ট পাবেন না। একটু মডিফাই করে দিলে হ্যাঁ, ভালো হয়, তাই না একটু ভাইয়া? মানে ভালোই মডিফাই করে দিতে হবে, ঠিক আছে, এবং বায়ার কি চাচ্ছে ওই ধরনের কথাবার্তাও এর মধ্যে রাখবেন, তাইলে ভালো হবে, ঠিক আছে। আর যদি শুধু হ্যাঁ, রেডি, বাইরে ছোট হয় তাহলে কি কোনো সমস্যা আছে না? মানে ডিটেলস অনেক বড় করে দিতে হবে আচ্ছা যেমনটা আপনি দিয়েছিলেন। আচ্ছা, অত বড় করা বলতে কি, আপনি যখন বায়ারের যে কাজটা চাচ্ছে ওই রিলেটেড কথাবার্তা যদি হাইলাইট করে রিপ্লে করতে যান, তখন কিন্তু মোটামুটি একদম ছোট হবে না, তাই না? বিষয়টা এমন না যে অনেক বড় করে রিপ্লে করতে হবে, এমন না। আবার একদম এক লাইনে লিখতে হবে, এমনও না। আপনার বায়ারের সার্ভিসটা আপনি কিভাবে দিবেন, ও কি ধরনের কাজ চাইছে, ওই ধরনের বিষয় যদি হাইলাইট করে রিপ্লে দিতে হয়, সেটা দেখা যাচ্ছে 2 4 5 লাইন 10 লাইন হইতেই পারে, ওকে। তখন কিন্তু ওইভাবেই আমরা রিপ্লে করব। তো আপনাদের এই ক্ষেত্রে যারা প্রবলেম ফেস করবেন, আপনাদের আমি বলেছি গুগল ট্রান্সলেটে বাংলায় লিখবেন, বাংলায় লিখে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে সেটা রিপ্লে করবেন, সেটা পেস্ট করে দিবেন, তাও কিন্তু হবে, ঠিক আছে। বায়ার যেটা চাচ্ছে সেটা মেনশন করে রিপ্লাই করলে মনে হয় সবথেকে বেশি ভালো হয়। হ্যাঁ, সব থেকে ভালো হয়, কারণ এই ক্ষেত্রে সহজটা হয় কি, এই ক্ষেত্রে আপনার আউটপুট ভালো পাবেন, ঠিক আছে। ওই রেডিমেড হ্যালো টেমপ্লেট যদি ভাইয়া, আপনারা 100 জনকেও মেসেজ করেন, দেখা যাচ্ছে কেউই রিপ্লে দিবে না। আর আপনি যদি বাইরের কাজকে হাইলাইট করে ভাইয়া রিপ্লে দেন, কিছু শুনতে পাচ্ছি না। কেউই কি পাচ্ছেন না শুনতে? হ্যালো, 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 হ্যালো। জি ভাইয়া, এখন ক্লিয়ার। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা একদম বায়ারের কাজ রিলেটেড যদি জি ভাইয়া। কথাবার্তা হাইলাইট করে রিপ্লে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা 10টা বায়ার রিকোয়েস্ট দিলে ওটার মধ্যে 2 4টা রিপ্লে পাবেন, ঠিক আছে। আর নর্মালি আপনারা যদি কোনো টেমপ্লেট ইউজ করেন, তাহলে ওই যে গ্রুপে কয়েকদিন আগে অনেকে শেয়ার করেছিলেন না, 1000 2000 বায়ার রিকোয়েস্ট সেন্ড করে কোনো কাজ হয় নাই, বা 1000 বায়ার রিকোয়েস্ট দেওয়ার পর একটা কাজ হয়েছে, হ্যাঁ, ওই ধরনের ঘটনা ঘটবে, হ্যাঁ। তো এরা সাধারণত দেখা যাচ্ছে রেডিমেড টাইপের কথাবার্তা রিপ্লে করে, হ্যাঁ, যে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই ক্যান ডু দিস অ্যান্ড দ্যান, ঠিক আছে, প্লিজ হায়ার মি, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা ইউজ করে বেসিক্যালি, ওকে। তো যার কারণে দেখা যাচ্ছে বায়াররা এই ধরনের অফারগুলোকে স্কিপ করে দেয় বা রিমুভ করে দেয়, ঠিক আছে। তো সেই জন্য টু দ্য পয়েন্ট কথা বলতে হবে, বায়ারের যে কাজ ওই রিলেটেড কিছু বিষয় হাইলাইট করতে হবে, যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি এই রিলেটেড একটা কাজ চাচ্ছ, তবে আমি এই তো কাজ চাচ্ছ, তো আমি এইখানে এই রিলেটেড কাজগুলো আমি পূর্বে করেছি, এই কাজগুলোর আমার অভিজ্ঞতা আছে, আমি আশা করছি এই কাজগুলো তোমাকে সঠিকভাবে করে দিতে পারবো, এবং তুমি চাইলে আমার কাজ দেখে খুশি হবা, ওকে। এবং আপনাদের যদি কাজের স্যাম্পল থাকে, স্যাম্পল দিতে বলে সব থেকে ভালো। এই জিনিসগুলো আপনাদের বুঝে নিতে হবে, ওকে। এবং আপনাদের হ্যাঁ, ইউটিউব থেকে স্যাম্পলটা আরেকটু, কিভাবে দেয় ভাই এটাই পারি না।
এই যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে স্যাম্পল কিভাবে দিবেন, আপনারা হচ্ছে ছবি তুলে স্ক্রিনশট তুলে স্ক্রিনশটের লিংক দিতে পারেন, অথবা গুগল ড্রাইভে আপলোড করে ফাইলটার লিংক দিয়ে দিতে পারেন, ফাইলের লিংক শেয়ার করে লিংকটা দিয়ে দিতে পারেন। আমরা এই যে লিংক আপনাদের কিভাবে দিই গ্রুপে, আপনারা অনেকেও লিংক গ্রুপে দেন, কিভাবে ওইটা দেন? কি হচ্ছে অ্যাটাচমেন্ট ভাইয়া? মানে অ্যাটাচমেন্ট কি লিংকটা দিয়ে দাও, কি কি অ্যাটাচমেন্ট বলে? অ্যাটাচমেন্টের যে লিংকটা আছে ওইটা দিবেন, শুধু শেয়ার থেকে লিংকটা কপি করে লিংকটা দিয়ে দিবেন। যেহেতু আমার আর এক্সপিরিয়েন্স আছে তো। স্ক্রিনশটে হ্যাঁ, স্ক্রিনশট যদি দিতে চান স্ক্রিনশটের লিংকও দিতে পারেন, ঠিক আছে, আপলোড করে লিংকটা দিলেও হবে। এটা কাজ অনুযায়ী ভ্যারি করে, কোন ধরনের কাজের জন্য স্ক্রিনশটের লিংক দিবেন, কোন ধরনের কাজের জন্য গুগল এক্সেল ফাইলের ইয়াটা দিবেন, ঠিক আছে, গুগল শিটের ইয়া দিবেন। তো যাই হোক, এইভাবে যদি আপনি বলেন, হাইলাইট করেন, দেন বলেন যে আমার কাজের স্যাম্পল আছে, তুমি চাইলে এটা দেখতে পারো, ওকে, তাহলে কিন্তু দেখেন বায়ার কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই ধরনের কাজ চাই, ও এটা হাইলাইট করলো এবং এই রিলেটেড কাজের ও এক্সপিরিয়েন্স আছে, সবকিছু বুঝায় দিল। আর আপনি যদি এই ধরনের কথাবার্তা কিছুই হাইলাইট না করে সরাসরি বলেন আপনি একজন এক্সপার্ট, আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনি অনেক দিন যাবত কাজ করেন, আমাকে তুমি হায়ার করো, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা সবাইকে ইউজ করলে কিন্তু আপনারা রিপ্লে পাবেন না, ঠিক আছে। আপনাদের বায়ার কি ধরনের কাজ চাচ্ছে ওইটাকে হাইলাইট করে রিপ্লে দিতে হবে, অ্যাটলিস্ট এতটুকু কিন্তু বুঝতে হবে যে বায়ার অ্যাকচুয়ালি কি চাচ্ছে, হ্যাঁ। আপনারা যদি কাজ পাওয়ার পরও বলেন ভাই এটা কি করব এটা কি করব, হ্যাঁ, এটা করলে এটা কিন্তু তাহলে দুঃখজনক, ওকে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে না। আমরা যতই এখানে চেঁচামেচি করি, কথা বলি, তাহলে কিন্তু আলটিমেটলি রিপ্লাই আসবে না যদি আপনার কাজটাই না বুঝেন। কাজ না বুঝলে বায়ারকে কিভাবে আপনারা অফার করবেন, তাই না, বিষয়টা তো এরকম। তো সেই জন্য কাজটাও বুঝতে হবে এবং বায়ার কি চাচ্ছে সেটাও বুঝে কিন্তু রিপ্লে করতে হবে, ওকে। সেই জন্যই কিন্তু আপনি যে কাজটা আমরা শিখি এবং যে কাজটার উপরেই আমরা গিগ দিই না কেন, ওই কাজটা যেন আমাদের ভালো বুঝতে বুঝতে বা থাকা লাগবে, ঠিক আছে, যে হ্যাঁ এইটার সার্ভিসের কি কি জিনিস আছে, কি রিলেটেড কথাবার্তা হইতে পারে, বায়ার কি আজ করতে পারে, এই বিষয়গুলোর মোটামুটি এ টু জেড আমাদের জানা থাকতে হবে, ওকে। তাহলে দেখা যাচ্ছে আমরা বায়ারদের সাথে কথা বলতে পারবো, ওকে, বায়ারকে কনভিন্স করতে পারবো। তো ওকে, যাই হোক, আমরা টুইটার রিলেটেড দেখেন, টুইটার মার্কেটিং, টুইটার ম্যানেজার, টুইটার ম্যানেজমেন্ট রিলেটেড অনেকগুলো গিগ পাইলাম। আপনারা আরও একটা টপিক জিনিস দেখায় আপনাদের, আপনারা যখন কোনো একটা টপিকের উপর গিগ দিবেন, ধরেন টুইটার তো মেইন টপিক, তাই না, টুইটার হচ্ছে মেইন টপিক, শুধু টুইটার লিখে ফাইবারে এইভাবে জাস্ট টাইপ করবেন, দেখবেন নিচে সাজেশন আসবে সার্ভিসে, এই যে টুইটার মার্কেটিং, গ্রো টুইটার, টুইটার হেডার, টুইটার বট, টুইটার ব্যানার, টুইটার শার্ট আউট, তারপর হচ্ছে টুইটার অ্যাডস, হ্যাঁ, এই ধরনের ইয়াগুলো কিন্তু চলে আসছে, ওকে। যদিও টুইটার ম্যানেজমেন্ট এইগুলো আসার কথা আসে নাই, হ্যাঁ, এখানে হয়তো অনেকগুলো আসছে, তো যার কোনো আসে নাই। তো যাই হোক, দেখেন এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সাজেশন পাচ্ছি, হ্যাঁ, এই ধরনের আরও গিগ আছে, ওকে। তাহলে কিন্তু আপনারা এগুলা ক্লিক করে করে দেখতে পারেন যে হ্যাঁ দেখি তো এই রিলেটেড গিগের কেমন চাহিদা। হ্যাঁ, টুইটার হেডার লিখে যদি সার্চ করি, দেখেন মাত্র 355, যদি এইটা কাজগুলো আমাদের না, এরা যারা ডিজাইন করে তাদের কাজ। তারপরে হচ্ছে টুইটার কি ছিল, দেখেন আমরা মাত্র 355 এখানে ওকে। তারপর হচ্ছে টুইটার বটে যদি যাই, দেখি কত, 350 না সরি, মাত্র 49, হ্যাঁ, টুইটার বট নিয়ে কাজ করতেছে, ওকে। এটা দেখা একটা অটোমেটিক সিস্টেম, হ্যাঁ, এটা নিয়ে কাজ করতেছে, এখানেও কিন্তু ভালো, মাত্র অল্প কয়টা গিগ, মাত্র 49টা গিগ, এখানে কিন্তু যারা আছে মোটামুটি কিন্তু সেল করতেছে, ওকে। তো এই ধরনের বিষয়গুলো আমরা খুব সহজে লো কম্পিটিটিভ টপিকগুলো ধরতে পারি। আপনাদের যখন আইডিয়া আসবে না গিগের কিওয়ার্ড বা গিগের ট্যাগের আইডিয়া আসবে না, তখন এইখান থেকে সার্চ করবেন, ঠিক আছে, মেইন টপিকটার নাম লিখে সার্চ করবেন। লাইক হচ্ছে ইনস্টাগ্রাম আমরা শেষ করলাম না, এভাবে লিখবেন ইনস্টাগ্রাম লিখে এভাবে স্টপ হবেন, দেখবেন ইনস্টাগ্রাম প্রমোশন, ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম ইনফোগ্রাফিক, ইনস্টাগ্রাম শার্ট আউট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস, তাই না, অনেকগুলো টপিক আইডিয়া পাইলেন না। আর এর আগে কিন্তু আমাদের এই ধরনের আইডিয়া কিন্তু থাকবে না, তাই না, এখানে জাস্ট লিখলে এই ধরনের সার্ভিস যে এই ফাইবারে আছে আমরা কিন্তু আইডিয়া পাবো, তখন কিন্তু একটু ক্লিক করে করে আমরা দেখতে পারবো যে হ্যাঁ এই দেখে এটার উপরে গিগ দেওয়া যায় কিনা, ওকে। তো যাই হোক, আপনারা আশা করছি আইডিয়া পাইছেন, টুইটার মার্কেটিং, টুইটার ম্যানেজার, টুইটার ম্যানেজমেন্ট রিলেটেড হিউজ গিগ আছে বা এখানে গিগ দেওয়ার অপরচুনিটি আছে, ওকে। আমরা গিগ দিব সোশ্যাল মিডিয়ার পার্টগুলো শেষ হলে। তো যাই হোক, আমি টুইটারে চলে যাচ্ছি, হ্যাঁ, TWITTR, টুইটার লিখে গুগলে সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই চলে যাবে। আর এই যে এটা হচ্ছে টুইটারের লোগো, হ্যাঁ, এই যে একটা কবুতর বা কিছু একটা পাখি, একটা সামথিং লাইক দ্যাট, এরকম একটা আইকন। আমি twitter.com চলে যাই,
এইখানে আমাদের কি করতে হবে বলেন তো, কেউ একজন মেয়েদের মধ্যে, মালিয়া আপু ছাড়া? সাইন সাইন আপ ভাইয়া করতে যেটা হবে। নতুন নতুন আইডি খুলবো আমরা তার জন্য সাইন আপ করবো। হ্যাঁ, আর ভাইয়া সাইন আপ করতে হবে। আচ্ছা, কেন আমরা লগ ইন করবো না বলেন তো? কারণ আমাদের অ্যাকাউন্ট নেই তো এখানে। হ্যাঁ, আমাদের তো এখনো অ্যাকাউন্টই হয় নাই, তো আমাদের সাইন আপ করে অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? ওকে, তো আমি সাইন আপে চলে যাচ্ছি। আমি গতদিন ইনস্টাগ্রামে যে ইনফরমেশন, অ্যাকাউন্ট নেই এই জন্য আমরা লগ ইন করতে হ্যাঁ পারবো হ্যাঁ, না। তো আমি গতদিন ইনস্টাগ্রাম প্রোফাইলটা একটা করেছিলাম যে ইনফরমেশন দিয়ে, ওই রিলেটেড একটা ইনফরমেশন দিয়ে আমি টুইটারেও একটা অ্যাকাউন্ট খুলতেছি। ওকে, দেখি কি কি লাগে, এই জিনিসগুলো তো আপনাদের জানতে হবে, তাই না? অনেক সময় অনেক বায়ার পাবেন যে টুইটার প্রোফাইল তার ক্রিয়েট করে দিতে হবে আপনাকে। ওকে, তো যাই হোক, হোয়াট এভার, আমরা আচ্ছা এখান থেকে কই গেল? আচ্ছা, জিমেইল আসুক। তো এর আগে আমাদের কি কি লাগতেছে? নেম লাগতেছে, তাই না? আমরা নর্মালি নেম দিব। ওকে, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিটি। ওকে, একটা ফোন নাম্বার চাচ্ছে। ওকে, অথবা ইমেইল ইউজ করতে পারবো, যে ইউজ ইমেইল। ওকে, তো আমি ইমেইল সিলেক্ট করে দিলাম, যে ফোন না দিয়ে আমি ইমেইল দিচ্ছি। ওকে, এখান থেকে একটা ইমেইল দিয়ে দিব আমার কাছে। ইমেল দিব, আর নিচে কি লাগবে? ডেট অফ বার্থ, তাই না? এটা তো আমরা সবাই জানি। আমি ইমেল অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, ইমেল অ্যাড্রেস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট পিটি, স্পেলিং ঠিক আছে। ডেট অফ বার্থটা দিব। ওকে, জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তো এখানে কি লাগতেছে? আপনার নাম লাগবে, ঠিক আছে? আপনি যে নামে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, আপনাদের বা বায়ারের ক্ষেত্রে যদি বিজনেস নাম হয় বিজনেস নাম দিবেন। যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা দিবেন। এখানে নাম, ইউজার নেম না কিন্তু, শুধু নাম। ইউজার নেমটা পরে দেওয়া যাবে। দেন হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ওকে, আমি দেন নেক্সটে চলে যাচ্ছি। ফোন নাম্বার অথবা ইমেলের অপশন আছে, আমরা যে কোনো একটা দিয়ে খুলতে পারবো অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা। দেন হচ্ছে ট্র্যাক where you see Twitter content across the web. Okay, Twitter uses this data personally is your experience. The web browsing history will never shortcut your name, email. ওকে, এটা ঠিক দেওয়া থাকুক, প্রবলেম নাই। আমি নেক্সটে চলে যাচ্ছি। এখান থেকে সাইন আপে গিয়ে আমাদের একটা ভেরিফিকেশন কোড দিবে, ঠিক আছে? কোথায় দিবে? আমাদের ইমেইলে দিবে। আমরা এটা সবাই জানি। এই যে এখানে গেছে, আমরা এখান থেকে এই যে টুইটারে একটা ভেরিফিকেশন কোড গেছে, কনফার্মেশনের কোড। এটা কনফার্ম করে দিব, এখানে কোডটা দিয়ে নেক্সট কনফার্ম করে দিলাম। ওকে, তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে, 8 ক্যারেক্টার। মেক শিওর এটা 8 ক্যারেক্টার হবে অথবা এর বেশি। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন নেক্সট। ওকে, এখানে একটা ছবি চাচ্ছে। ওকে, ওকে, এখানে একটা ছবি চাচ্ছে, তাই না? আমাদের তো একটা ছবি ছিল, এটা এই যে এটা দিয়ে দিই, অ্যাপ্লাই, নেক্সট। একটা কাভার ছবিও চাইবে, হয়তো লাগলে দিব। এখানে বায়ো চাচ্ছে, তাই না? আমরা ইনস্টাগ্রামে যে বায়োটা ইউজ করেছিলাম না, ওইটাই দিয়ে দিই, ঠিক আছে? ওইটাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার সম্পর্কে একটা ইনফরমেশন দিব এখানে। আচ্ছা, এখানে এটা চলে গেল। আচ্ছা আচ্ছা, ওকে, আমার এখান থেকে যে বায়োটা ইউজ করেছিলাম না, এটাই দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এটা বায়ো, এটা থাকলো। দেন নেক্সট, এটা আপনারা সবাই পারবেন। ওকে, এখানে কন্টাক্ট আপলোড করতে বলতেছে, কন্টাক্ট আপলোড করবো না, নট নাও। ওকে,
আচ্ছা, দেন হচ্ছে আমি কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড সেই বিষয়গুলো আমার সামনে এখানে আসছে, আমি সেগুলো সিলেক্ট করতে বলতেছে। ওকে, যদি এখানে আমরা না পাই সার্চ করতে পারি অথবা স্কিপ করতে পারি, তো দেখি আছে কিনা মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং আছে, তাই না? ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং নাই। ফ্রিল্যান্সিং দেখে আছে কিনা, ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং আছে। আউটসোর্সিং, আউটসোর্সিং আছে। অনলাইন ট্রেনিং, এগুলো কিছু নাই। আচ্ছা, আপাতত তিনটাই দিচ্ছি। ওকে, আপনার রিলেভেন্ট ইয়াগুলা এখানে অ্যাড করবেন। দেন আমি নেক্সটে যাচ্ছি। ওকে, আচ্ছা, দেন কিছু প্রোফাইলকে আমাদেরকে সাজেস্ট করলো। দেখেন এই যে আমি আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এই রিলেটেড ইন্টারেস্টেড দিলাম, তো যার কারণে এই রিলেটেড কিছু প্রোফাইলে আমার সামনে ওরা সাজেস্ট করতেছে, এদেরকে তুমি চাইলে ফলো করতে পারো। তো আমি আপনার বোঝার সাথে আপনাদেরকে এখান থেকে কিছু প্রোফাইল ফলো করতেছি। ওকে, এটা এখান থেকে কিছু ফলো করতেছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু ফলো করি। ওকে, ভাইয়া আপনার ফোন নাম্বার জানাই। না, ফোন নাম্বার চাইছিল, আমি স্কিপ করে বলছি যে আমাকে ইমেল দিয়ে খোলার জন্য আমি ইমেলে গেছি। ওকে, না তারপরে না এখনো ফোন নাম্বার চাই নাই, হয়তো চাইবে, ঠিক আছে, পরও চাইবে। আচ্ছা, তো আমি ফোন নাম্বার ছাড়া ইমেল দিয়ে খুললাম, দেন আমি ফলো এটাকে ক্লিক করলাম, অর্থাৎ কিছু মানুষকে ফলো করলাম আর কি, ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট খোলার হ্যালো পরে যেমনটা চাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, ভাই আগে জি করা ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, আমাদের গুলা ভাই, আমার গুলার ভাই নাম্বার দিয়ে করা, এটা কি প্রবলেম হবে? মানে জিমেল দিয়ে করতে হবে? বুঝতে পারি নাই। বলছি আমার আইডি আগে করা আছে, মানে ওইটা ফোন নাম্বার দিয়ে করছিলাম, জিমেল দিয়ে করিনি আর কি। আচ্ছা, এই কোশ্চেনটা আমি জানি না কেন আপনারা আবার করছেন। আপনার আগে যদি করা থাকে সেটা কি আপনার ফাইবার অ্যাকাউন্ট রিলেটেড বলেন তো? আপনার ফাইবার সবাই স্যার। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখানে আমি আপনার সাথে একটু ট্রাই করছিলাম। এখানে স্যার আমার ফোন নাম্বারটা নিচে শো করছে, বাট আমার ফোন নাম্বারটা এখানে কিভাবে গেল আমি বুঝতে পারছি না। ফোন নাম্বারটা এখানে শো করতেছে অলরেডি। জি স্যার, এখানে যে কান্ট্রি কোড দেওয়া বাংলাদেশ দেওয়া, নিচে হচ্ছে আমার ফোন নাম্বার, আমি এখানে ইমেল অ্যাড্রেস দিব, তো এখানে নিচে আমার ফোন নাম্বারটা শো করছে, বাট এটা কিভাবে হচ্ছে? আচ্ছা, ওই যে নিচে ইউজ ইমেল ওইটাতে ব্রাউজারে ক্লিক ফোন করুন। নাম্বার ইউজ করলে তো সাজেশন দেখায় অনেক সময় যে হ্যাঁ, আগেই আবার কোনো অথবা জায়গায় ব্রাউজারে হচ্ছে ফোন নাম্বার কন্টিনিউ ইউজ করলে ওরা সাজেস্ট করে, নাম্বারটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, আপনি চাইলে নাও ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, যাদের ফোন নাম্বার দিয়ে ইউজ করতে প্রবলেম নাই ফোন নাম্বারই দেন। হ্যাঁ, কারণ আলটিমেটলি পরে টুইটার হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। ওকে, তখন তো ভেরিফিকেশন করতেই হবে। তো যাই হোক, আপনারা দেখেন, আপনি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, আপনার একটা ফাইবার অ্যাকাউন্টের এগেনিস্টে আপনি যদি কাজ করতে চান, যেমন হচ্ছে ধরেই নেন, যেমন এই যে আমি এখন একটা প্রোফাইল করতেছি, দেখেন আমি এটার নাম দিয়েছি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, আমার একটা প্ল্যান আছে এটা নিয়ে। হ্যাঁ, তো আমি এটা নিয়ে কাজ করবো বেসিক্যালি। তো এখন আমি তো চাইলে এইটা দিয়ে কেন প্রোফাইল করতেছি, আমি তো আমার পার্সোনাল টুইটার প্রোফাইল আছেই, আমি তো সেইখানেই এটা নিয়ে কাজ করতে পারতাম, তাই না? আমার পার্সোনাল প্রোফাইল তো আমার পার্সোনাল লাইফের জন্য, তাই না? এখানে আমার পরিচিত অনেকে আছে, আমার জাস্ট এন্টারটেইনের জন্য বা জাস্ট সামাজিক যে ইয়াটা কানেক্টিভিটি এটার জন্য জাস্ট। হ্যাঁ, বাট আমার বিজনেস ডিলের জন্য তো না, তাই না? বা আমি এখানে কোনো বিজনেস বা আমার কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য তো না, তাই না? তো আপনার সেই জন্য এটা বুঝতে হবে যে আপনার যখন আপনি বিজনেস করবেন, আপনার বিজনেস প্রোফাইলটাকে বিজনেসভাবে দেখতে হবে, আর পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইলের মতো, ঠিক আছে? তো পার্সোনাল প্রোফাইলে তো আর আপনি অনেকেই করে এটা, যারা নতুন ফাইবার করে, ফাইবারের লিঙ্ক গিগগুলা নিজেদের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করতে থাকে। নতুন ফাইবারে একটা গিগ দিয়েই নিজের পার্সোনাল প্রোফাইলে লাভ নাই তো। আপনার বাংলাদেশি, আপনার কি বলে, গ্রামের খালাতো ভাই, মামাতো ভাই, হ্যাঁ চাচাতো ভাই, এরা আপনার ফ্রেন্ড সার্কেল এরা রয়েছে, তাই না? এরা কি আপনার ফাইবারের গিগে অর্ডার করবে বলেন তো? কেউ কি আপনার সার্ভিস কিনবে? লাভ আছে বলেন? জীবন
ওরা জাস্ট লাইক ট্যাগ দিতে পারে। হ্যাঁ এতটুকু, এছাড়া কিছু না। ইভেন আরো জেলাস হবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এই কি করতেছে দেখি তো, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাই না? বিষয়টা এরকম। ইভেন আর আপনাকে ঠিক কথা বলছি। আপনাকে ডিমোটিভেট করবে, তাই না? এরকম। ওকে, স্যার এরকম প্রবলেম হয়। স্যার আমি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেখাচ্ছে যে আনসাপোর্টেড ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটাই কি দিতে হবে এখানে? সরি, আপনি ইমেইল অপশনটা সিলেক্ট করেন, ইমেইলটা দেন। আমি দেখাইলাম তো, আমি যেভাবে দেখাইলাম ঠিক ওইভাবে আপনি ইমেইল সিলেক্ট করে শুধু ইমেইল দিয়ে আপাতত অ্যাকাউন্টটা করেন। ওকে, আর যদি নাম্বারটা দিতেই হয় তো নাম্বার ইউজ করেন, প্রবলেম নাই। স্যার আমি ট্রাই করছি বাট আনসাপোর্টেড ফোন নাম্বার লেখা আসছে, রেড আচ্ছা, আপনি মার্ক হয়ে স্ক্রিনটা আছে। শেয়ার করেন তো, আপনার প্রবলেমটা আগে দেখি। আচ্ছা, আর মোটামুটি সবাই কি ক্লিয়ার? আপনাদের পার্সোনাল প্রোফাইল আছে আগে থেকেই, এটা দিয়েই চলবে কিনা এই কোশ্চেনটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ভাইয়া আমি নতুন করে ওপেন করতেছি। হ্যাঁ সবাই নতুন স্যার করে হচ্ছে? করবেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হয়েছে। আপনি দেখেন ওইটা। স্যার এই যে এইখানে। হ্যাঁ এইখানে নাম্বার, হ্যাঁ আচ্ছা নাম্বার চাচ্ছে যেহেতু নাম্বারই দিবেন, দেন প্রবলেম নাই, নাম্বার দেন। ওকে 0 হ্যাঁ 1 থেকে, ওকে নেক্সট দেন। হ্যাঁ এই যে হয়েছে তো, এখন একটা কনফার্মেশন কোড যাবে, ওইটা দিয়ে দেন। ফোন নাম্বারটাই দিতে হতো আর কি, আমি এখানে ইমেলটাই ট্রাই করছি বারবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি নাম্বারের জায়গায় যদি ইমেল দেন ওটা তো আনসাপোর্টেডই হবে। ওকে স্যার একটা কল আসছে কিসের, এটা তো আমি নাম্বারটাও চিনতে পারছি হ্যাঁ না। হ্যাঁ, টুইটার থেকে কল আসছে, রিসিভ করেন, ওরা একটা কোড বলবে, এই কোডটা এখানে দেন। আচ্ছা স্ক্রিন তো অফ হয় নাই। ওকে আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি ভাই আসতেছে। জি ভাই ঠিক আছে। তো আসতেছে আমরা ভাই, এখনো দেখা যায়নি। হ্যাঁ যেখানে এখন দেখা ছিলাম গেছে। এখান থেকে আমরা এখানে জি, এখন। নোটিফিকেশনের একটা অপশন আছে, আমি এটা নোটিফিকেশন অন রাখতে চাচ্ছি না, কোনো নোটিফিকেশন দরকার নাই। হ্যাঁ অর্থাৎ নোটিফিকেশন অন মানে হচ্ছে অ্যালাউ নোটিফিকেশন দিলে এই টুইটারে যত নোটিফিকেশন আছে আমার ব্রাউজারে নোটিফাই হবে। ঠিক আছে, একটা করে নোটিফিকেশন আসবে। এটা ঝামেলা মনে হবে, আমি এটা স্কিপ করে দিচ্ছি যে না অ্যালাউ করার দরকার নাই। দেন আমাদেরকে হয়তো ওরা প্রোফাইলে গো থ্রু করবে, দেখা যাক। ওকে, জাস্ট বেসিক ইনফরমেশনগুলোই লাগছে, তাই না? আমরা একটা ইমেল ইউজ করছি, একটা নাম ইউজ করছি, ডেট অফ বার্থ, আমার প্রোফাইলে একটা 2 লাইনের একটা বায়ো ইউজ করেছি, এই তো। আর কিছু স্যার হয়েছে। ডেমো ভাবে কিছু প্রোফাইলকে ফলো করছি, ইন্টারেস্ট দিয়েছি, এতটুকুই। হ্যাঁ কঠিন কিছু নাই। আপনারা যদি স্টেপ বাই স্টেপ গো থ্রু করি আমরা বুঝতে পারবো। হ্যাঁ আমরা সবাই যেহেতু ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করেছি, এটাও আমাদের জন্য কঠিন কিছু হবে না। ওকে, জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা মুভ করব। ওকে, তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে ইয়া করেছি, হচ্ছে কি বলে আপনার ইমেলের মাধ্যমে কিন্তু ভেরিফাইও করেছি। ওকে, যদি ফোন নাম্বার থেকেও ভেরিফাই করতে বলে আমরা স্যার করব। হয়ে গেছে আমার। হ্যাঁ ওকে আপু, ওকে গট ইট। তো যদি আমাদের হচ্ছে ইয়া থেকে কি বলে আপনার ইমেল থেকে ভেরিফাই হয়েছে কিনা আরেকবার একটু দেখি, কোনো ভেরিফিকেশনে কিছু আছে কিনা। আশা করছি আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ ওকে আচ্ছা, ওকে। এবং অটোমেটিক ওরা আমাদেরকে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে, হ্যাঁ ইনস্টিটিউট পিটিএ টাইপের। ওকে, তো আমরা চেষ্টা করব আমাদের মতো করে যেটা ওইটা কাস্টমাইজ করে নিতে। ওকে, আমাদের অ্যাকাউন্টটা রেডি। ওকে, আমি হচ্ছে এখন কোথায় যাব, এটা আমরা হচ্ছে আছি হোমে, twitter.com হোমে, অর্থাৎ একদম নিউজ ফিডে আছে। ওকে আচ্ছা ওকে আচ্ছা, দেখেন ওরা আমার কি উই হ্যাভ টেম্পোরারি, দেখেন টুইটার আবার একটু সেনসিটিভ। হ্যাঁ উই আর টেম্পোরারি লিমিট সাম অফ ইউর অ্যাকাউন্ট ফিচার। ওকে, কেন? ইন অর্ডার মেক শিওর টুইটার সেভ পসিবল, ওটা ভেরিফিকেশন চাচ্ছে। আমি স্টার্ট করে দিচ্ছি, স্টার্ট দিয়ে ওরা কিছু ভেরিফিকেশন করব, আমি রোবট কিনা এই ধরনের কিছু ভেরিফিকেশন চাচ্ছে, আমি ভেরিফিকেশন করি। স্যার আপনার কি বায়ো কমপ্লিট করে ফেলেছেন? মানে আমি এখানে আছি আপাতত, আমি হ্যাঁ বায়ো খেয়াল কমপ্লিট করতে করছি, পারিনি। ইনস্টাগ্রামে বায়ো ইউজ করেছিলাম যেটা, ওইটা বা ওই ধরনের একটা বায়ো ইউজ করেন। ওকে ওকে স্যার। আচ্ছা ওকে কন্টিনিউ। নাফিস আপুর কিন্তু এখনো প্রেজেন্টেশন হচ্ছে দেখা যাচ্ছে। নাফিসা আপুর প্রেজেন্টেশনটা অফ করে দেন।
আচ্ছা ওকে, তো ওকে স্যার, আমরা আমি এটা খেয়াল প্রোফাইলে করিনি। চলে আসছি এবং দেখেন এটা আমরা টুইটারের নিউজ ফিডে আসছি, তাই না? দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ফেসবুক বা অনেকটা ইনস্টাগ্রামের মতো, যে এখানে পোস্ট রয়েছে, বিভিন্ন রয়েছে, হ্যাঁ, কন্টেন্ট রয়েছে, দেখে বোঝা যায় অনেকটা। ওকে, আচ্ছা ওকে। তো আমরা ইভেন দেখেন আমরা এখান থেকে কিন্তু একদম অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো করে কিন্তু ব্যবহার করতে পারবো। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কনসেপ্ট মোটামুটি একই রকম, জাস্ট কিছু ডিফারেন্ট রয়েছে। ওকে, সে যেমন হচ্ছে ইনস্টাগ্রামে আমরা পোস্ট করতে পারি, পিন্টারেস্টে পোস্টের নাম হচ্ছে, পিন্টারেস্ট আমরা শিখবো, পিন্টারেস্টে পোস্টের নামটা বলা হয় সাধারণত পিন বোর্ড এইভাবে। টুইটারে যদি পোস্ট করি সেটাকে বলা হয় টুইট, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা প্রোফাইল সেটআপটা কমপ্লিট করি। ওকে, আমরা মোটামুটি অ্যাকাউন্ট করেছি, প্রোফাইলে জাস্ট একটা ছবি দিয়েছি, এতটুকুই। আমাদের যদি বিজনেস প্রোফাইল হোক বা যে ধরনের প্রোফাইল হোক, প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এটা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের একদম এই যে লেফট সাইডে একদম নিচের দিকে প্রোফাইল সেকশন, এখানে চলে যেতে হবে। ওকে, প্রোফাইল, এখান থেকে এই যে এডিট, হ্যাঁ, এডিট প্রোফাইলে ক্লিক করবো আমরা। ওকে, তো এখানে আমি একটা প্রোফাইল পিকচার ইউজ করেছি, এখানে একটা কাভার ছবি ইউজ করার অপশন আছে, তাই না? আমি একটা কাভার ছবি ডেমো ভাবে দিয়ে দিব। ওকে, ক্যানভাতে চলে যাচ্ছে, এখান থেকে সার্চ করে নিচ্ছি। ওকে, টুইটার কাভার ফটো সাইজ একটু দেখে নিই, কাভার ফটো সাইজটা কত। আচ্ছা, এটা হচ্ছে 1500 বাই 500 পিক্সেল। ওকে ওকে, উইথ হচ্ছে আপনার 1500 পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল। ওকে, এইখান থেকে ক্রিয়েট ডিজাইন টুইটার লিখি, হ্যাঁ, টুইটার হেডার, এই যে হেডার মানেই এটা টুইটার হেডার, হ্যাঁ, এই যে 1500 বাই 500। ওকে, এইখান থেকে যে টেমপ্লেটগুলো দিব এটাই একটা নিয়ে ইউজ করবো জাস্ট দেখানোর জন্য আপনাদের। ওকে, আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজগুলো পাইলেও এইভাবে করতে পারবেন। ওকে, আচ্ছা, আমি কোনটা নিব, এই যে ইয়েলো টাইপের কিছু, এটা তো যায় না আমাদের সাথে, ডিজিটাল মার্কেটিং। কে একজন মেসেজ দিয়েছেন? স্যার আমি ইন্টারেস্টেড দেন, আপনার ইন্টারেস্টেড কি বলেন তো, আপনি কি রিলেটেড প্রোফাইল আপনার? ডিজিটাল মার্কেটিং দিয়েছি, ডিজিটাল মার্কেটার দিয়েছি, আর হ্যাঁ, আর তো কি এগুলাই তো, দিতে তাও তো বুঝতে পারছি না। এগুলাই এই তো বুঝতে পারছেন তো। এসইও দেন, এসএমএম দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, এই এখন তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো শিখতেছি। ওকে, আচ্ছা, আমি কিছু একটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এটা খুব বেশি টাইম স্পেন্ড করবো না। এই যে এটা নিচ্ছে, এটা নিয়ে একটু এডিট করে দিব। এই আমার কালার কনসেপ্টটা মেনটেন করবো, আমার কালার কনসেপ্টটা হচ্ছে ইয়েলো টাইপের। ওকে, আমি যে এই কালারটা নিয়ে নিব, এইখান থেকে আমি আরো কালারটা অ্যাকুরেট রাখার জন্য এইখান থেকে কালারটা নিয়ে নিব, যে এই কালারটা। ওকে, পিক্সি থেকে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, পিক্সেল কন্ট্রোল শিফট, এখান থেকে কই গেল, এই যে অ্যাকুরেট এই কালারটা নিলাম, এইখানে এই সব লোগো সরাই দিই। ওকে, এখানে জাস্ট লিখে দেব নামটা, জাস্ট নামটা লিখে দিচ্ছি। ওকে, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ভিডিও। একদম মাঝখানে দিব, এটা মাঝখানে এসে আর একটু বড় করে দিই। ওকে, এটা হচ্ছে মাঝখানে দিতে চাচ্ছি। ওকে, মাঝখানে আছে। ওকে, একটা স্লোগান দিয়ে দিই,
দেখি কোনো এলিমেন্ট যদি ইউজ করতে চাই ফ্রি। স্যার সাজেশনস ফর ইউ টু ফলো আসছে, কি কি দিব এখান থেকে স্যার? দেখেন আমরা আপনি অনেক দ্রুত চলে গেছেন হয়তো, আমি আপনাকে ধরতেই পারছি না। সাজেশনে যাদেরকে ফলো করতে বলছে 2-4 জনকে ফলো করে নেক্সটে ফলোতে ক্লিক করে নেক্সটে যান। ওকে আচ্ছা আমি এখানে আর কিছু দিচ্ছি না, ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। একটা ব্যানার তৈরি করলাম তাই না আমাদের ছবিতে, পিছনে ব্যাকগ্রাউন্ড কভার ছবি, অ্যাকচুয়ালি কভার ছবির জন্য একটা ছবি তৈরি করে নিলাম, এটা ডাউনলোড করে দিব। আচ্ছা এখান থেকে চাইলে আমি একটা আইকন নিতে পারি, হ্যাঁ কোনটা নিতে পারি? যেটা আমাদের সাথে যায়। আচ্ছা একটাও ভালো না, হ্যাঁ আমি নিচ্ছি না, জাস্ট ডাউনলোড। হ্যাঁ কালার কনসেপ্টের নাম যেন কি? হ্যাঁ এই যে কালার কনসেপ্টের এক্সটেনশনটার নাম জানো কি? ওটা তো এক্সটেনশন না, কালার কনসেপ্ট না, মানে কালার পিকার, ওটাকে কালার মানে কালারটা আমি আইডেন্টিফাই করার জন্য একটা সফটওয়্যার ইউজ করি, টুলস, ওটার নাম হচ্ছে পিক্সি। এই যে ছবিটা অ্যাকুরেট আছে, অ্যাপ্লাই, এটা সেভ। এখন কি করবে এটা, এটা তো ছবি দিলাম, আর আমার তো আরো কিছু ইনফরমেশন দেওয়ার দরকার, সেগুলো দিয়ে নিই। ওকে আমি লোকেশন দিই, আপনারা লোকেশনটা এক্সাক্ট দিবেন, আমি ঢাকা বাংলাদেশ দিচ্ছি, জাস্ট ঢাকা বাংলাদেশ। ওকে এতটুকুই। একটা ওয়েবসাইট অ্যাড্রেস আমরা দিতে পারি ডেমো ভাবে, গতদিন যেটা দিয়েছিলাম এই যেটা দিয়ে দিই। ওকে আচ্ছা এভাবে না, সরি এই যে ওকে এইভাবে দিব। বার্থডে তো দিয়েছি। ওকে তো এখানে কি কি এডিট প্রোফাইল থেকে প্রোফাইল ছবি, কভার ছবি, আমার নাম, এটা বায়ো, আমার লোকেশন, ওয়েবসাইট অ্যাড্রেস এবং হচ্ছে ডেট অফ বার্থ, এতটুকু আমি সেভ দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা এইখান থেকে এতটুকুই কাজ। আমার ইউজার নেমটা, এই যে ইউজার নেম, এটা আমি চেঞ্জ করতে চাই। ইনস্টিটিউট বিডিএ টুইটার হচ্ছে অটোমেটিক দিয়েছে। ওকে তো এটা কিভাবে চেঞ্জ করতে পারে আমরা একটু দেখি। ওকে এখান থেকে আমরা সেটিং, প্রাইভেসি থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখান থেকে কি না ঠিক চেঞ্জ হয়েছে সম্ভবত, একটু দেখি। ইউর অ্যাকাউন্ট, এটা তো আচ্ছা ইউজার নেমটা আমাদের প্রোফাইল থেকে এডিট করতে পারার কথা, বাট এখানে ওরা কি ফিক্স করে দিছে কিনা, অথবা নতুন কোনো রুলস হইতে পারে যে আমাদের কিছু ফলোয়ার হইতে হবে এরকম কিছু কিনা। ওকে যদিও রিলেভেন্ট একটা নামই হয়েছে ইনস্টিটিউট বিডি, বাট আমি চাচ্ছি পুরো নামটা দিতে। সেটিং থেকে তো করা যাবে, আমি করলাম একটু আগে করছে, আমি তো সেটিং এটা দেখতে পাচ্ছি না। সেটিং চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ইনফরমেশন, সেটিং থেকে কোথা থেকে পাইছেন এটা? সেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর প্রথম ট্যাবটাই। হ্যাঁ এখানে তো পাসওয়ার্ড দেওয়ার পরে আসবে এটা ট্যাবটা। আচ্ছা ওকে ইউজার নেম প্রথমেই দেওয়া আছে দেখেন। হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ এই যে আমরা হচ্ছে সেটিং থেকে আমাদের হচ্ছে প্রোফাইল ইনফরমেশন, ওইখানে ওরা সিকিউরিটির জন্য পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিলে ইউজার নেমের অপশন আসবে। এই যেটা এখান থেকে আমরা ইউজার নেমটা চেঞ্জ করে দিব, তাই না? ইউজার নেমটা আমরা চাচ্ছি আমাদের মতো করে দিব, কারণ ইউজার নেমটাও কিন্তু অনেক প্রয়োজনীয়। ওকে আমি এখান থেকে পুরাটাই দিয়ে দিচ্ছি। ওকে ফ্রিল্যান্সিং
ইনস্টিটিউট। আচ্ছা, বলতেছে হচ্ছে ইউজার নেম মাস্ট বি শর্ট, 15 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এত বড় দেওয়া যাবে না। ওকে, তাহলে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দেখি, এখনো স্টিল বড় আছে। ওকে, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এইভাবে দিই, হ্যাঁ, দেখি কি হয়। 3 4 5 6 7 8 9 10 11 12 13 16, স্টিল একটা ক্যারেক্টার বেশি আসছে। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আইএন দিলাম, যে এইভাবে দিচ্ছে। ওকে, ফ্রিল্যান্সিং INBD। ওকে, এটা দিলাম। দেন আমি হচ্ছে একটা সেভ দিয়ে দিব, যেহেতু অ্যাভেলেবেল আছে এবং 15 ক্যারেক্টারে বেশি দেওয়া যাবে না। ওকে, এখানে ফোন নাম্বারের অপশন, যদি আমরা ফোন নাম্বার দিই নাই, পরে চাইলে দিব, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। ইমেল এইখানে অ্যাকাউন্ট ভেরিফাইড, প্রোটেক্টেড টুইট, এটা নো, এইগুলো আমাদের দরকার নাই। কান্ট্রি বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, জেন্ডার দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে। ওকে, এখানে এতটুকুই, আর কোনো ইনফরমেশন আমাদের দরকার হবে না আমাদের কাজের জন্য, অথবা আমরা যদি বায়ারের প্রোফাইল ম্যানেজমেন্ট করি তবুও এই ইনফরমেশনগুলো দরকার হবে না, শুধু ইউজার নেম ছাড়া। ওকে, তো আমি এখান থেকে প্রোফাইল সেকশনে আবার গো থ্রু করি এইখানে। তো আমরা বেসিক্যালি দেখেন, মোটামুটি আমাদের একটা বিজনেস প্রোফাইলের যে ইনফরমেশনগুলো লাগে, আমরা মোটামুটি ইনফরমেশন দিয়ে আমাদের প্রোফাইলগুলো কিন্তু আমরা সেট আপ করে ফেলছি। ওকে, প্রোফাইলের একটা নাম, প্রোফাইলের একটা বায়ো, প্রোফাইল সেকশনে, অর্থাৎ আমার অ্যাবাউট মাই বিজনেস, অ্যাবাউট মাই প্রোফাইল। হ্যাঁ, যেমন আপনারা ফাইবারে একজন সেলার, আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনার সম্পর্কে একটা বায়ো থাকতে পারে। হ্যাঁ, এই ইনফরমেশন, দেন আমার লোকেশন, দেন আমার আপনার যেহেতু একটা বিজনেস, অবশ্যই একটা বিজনেস ওয়েবসাইট থাকা দরকার। আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক ইউজ করবেন। এখানে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক, আমার ডেট অফ বার্থ, যাই হোক, এগুলো দিয়ে আমার একটা বিজনেস প্রোফাইল কিন্তু আমি দাঁড় করাতে পারলাম, তাই না? এবং আমরা রিলেভেন্ট একটা ইউজার নেম ইউজ করলাম। ওকে, কারণ এই ইউজার নেমটা অনেক সময় এই ইয়াগুলোতে আপনার হচ্ছে টুইটার এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে ইউজার নেম কিন্তু মেনশন করা হয়, এবং এই মেনশনের মাধ্যমে প্রোফাইলগুলো খুব রিচ হয়, ঠিক আছে, অনেক পরিচিত হয়। ওকে, র্যাঙ্ক হয়। তো যাই হোক, আমরা বেসিক্যালি এই ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে আমরা আমাদের টুইটার প্রোফাইলটাকে পরিপূর্ণভাবে সেট আপ করতে পারবো বা অপটিমাইজ করতে পারবো। ওকে, তো এখানে আমরা টুইটারের আরও কিছু যে বেসিক যে ফিচারগুলো আছে প্রোফাইলের, এই জিনিসগুলো আমরা একটু গো থ্রু করি। প্রথমে আমরা হোম পাবো, একদম হোম, প্রথমে যে অপশনটা একদম লেফট সাইডে হোম মানে হচ্ছে আপনার নিউজ ফিড। আমরা ফেসবুকে যেমন নিউজ ফিড দেখি, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেছেন তাদের বিভিন্ন পোস্ট, ইনফরমেশন, সেই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। ওকে, এটা টুইটারের ভাষায় এই পোস্টগুলোকে বলা হয় টুইট, ঠিক আছে, সবাই একটু নোট করে রাখতে পারেন, এটাকে বলা হয় টুইট, ঠিক আছে। দেখেন এই যে 3064 টুইটস। ওকে, তো এই পোস্টগুলোকে বলা হয় টুইট। আপনি যদি টুইটারে একটা পোস্ট করেন, সেটাকে বলা হয় টুইট করা হয়েছে বা টুইট, ঠিক আছে, যে টুইটারে একজন টুইট করছে। হ্যাঁ, তো এই আশা করছি সবাই জানি মোটামুটি, তাই না? অনেক সময় আমরা শুনি যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন এটা ওইটা, ঠিক আছে, এরকম শুনি, তাই না? টুইট করা মানে হচ্ছে টুইটারে পোস্ট করছে। ওকে, তো একদম লেফট সাইডে হচ্ছে হোমে ক্লিক করলে হচ্ছে টুইটারের একদম মেইন পেজ, হোম পেজ বা নিউজ ফিড, যেখানে আমরা আমাদের যারা আমার কানেকশনে যারা সংযুক্ত আছে, আমার যারা ফলোয়ার, আমি যাদেরকে ফলো করেছি, তো তাদের পোস্টগুলো বা তাদের টুইটগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে, আপডেটগুলো এখানে পাবো। ওকে, দেন হচ্ছে পাশাপাশি রাইট সাইডে ট্রেন্ডস ফর ইউ এরকম একটা ফিচার আছে। এটা বেসিক্যালি ট্রেন্ডস হচ্ছে এটা হচ্ছে লোকেশন ওয়াইজ ট্রেন্ড দেয়। আপনি যে লোকেশন থেকে টুইটার ইউজ করতেছেন, ওরা কান্ট্রি ডিটেক্ট করে আমার বাংলাদেশের জন্য কোন ট্রেন্ডগুলো বেশি পপুলার বা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, সেই জিনিসগুলো আমার সামনে আসবে। ওকে, এই যে বাংলাদেশ রিলেটেড পলিটিক্স ট্রেন্ডিংয়ে হচ্ছে 364টা টুইট আছে। আমরা যদি একটু ক্লিক করি, দেখেন, একটু সবাই বুঝতে পারবেন। ওকে, যে আওয়ামী লীগ, তারপর হচ্ছে বিভিন্ন টুইট দেখতে পাবো। এই যে ইন্ডো প্যাসিফিক কি একটা এখানে বাংলাদেশ রিলেটেড টুইট ইউজ করছে। হ্যাঁ, এরকম যে প্রোফাইলগুলো আছে বাংলাদেশ রিলেটেড, সেই টুইটগুলো এখানে যারা এই টুইটগুলো ইউজ করছে, টুইট বেসিক্যালি হচ্ছে টুইটে যারা এই ট্রেন্ডিং বেসিক্যালি হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে, ঠিক আছে। আমরা গতদিন হ্যাশট্যাগ নিয়ে কথা বলেছিলাম না,
টুইটারও বেসিক্যালি হ্যাশট্যাগটা নিয়ে কাজ হয়, এবং টুইটারে হচ্ছে হ্যাশট্যাগ কিন্তু ইনস্টাগ্রামের মতোই কিন্তু অনেক কার্যকরী একটা এলিমেন্ট, ঠিক আছে। এইখানেও কিন্তু হ্যাশট্যাগের হচ্ছে চলে, আপনার ট্রিক্সটা চলে, বা হ্যাশট্যাগের মাধ্যমেই কিন্তু এখানে মার্কেটিংটা চলে বেশি। ওকে, অর্থাৎ বর্তমানে হচ্ছে বাংলাদেশে টুইটারে হচ্ছে ট্রেন্ডিং একটা অনেক বড় একটা ফিচার, যে আপনার বর্তমানে যে টপিকের উপর মনে করেন যে টপিকটা ভাইরাল হয়, আমরা যদি সহজভাবে বুঝি, যে টপিকটা বাংলাদেশে দেখেন না অনেক সমসাময়িক বিষয় ভাইরাল হয়, বাট আমরা কিন্তু ওই সমসাময়িক বিষয়গুলোর কোনো হ্যাশট্যাগ ইউজ করি না, যেন বাট আমরা বুঝতে পারি বর্তমানে কি ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, এখন কেউ একটু আমাকে বলেন তো বাংলাদেশে এখন বর্তমানে কি ধরনের ট্রেন্ড চলতেছে, একদম রিসেন্ট দু একটা নাম বলেন তো। ভাস্কর্য ইস্যু। আচ্ছা, হ্যাঁ এটা একটা ট্রেন্ড। আর কি হতে পারে? পদ্মা সেতু। পদ্মা সেতু। আর কি? জাস্ট আপনাদের ব্রেন স্টর্মিং করার জন্য বললাম ভাইয়া। আমাদের লয়ের এক্সাম নিয়ে ঝামেলা হইতেছে। আচ্ছা, এটা ট্রেন্ডিং টপিক না, বাট হ্যাঁ এটা একটা ইস্যু আর কি। আচ্ছা, হ্যাঁ এটা একটা হ্যাঁ, করোনা তো অনেক একটা কি বলে বড় ধরনের ট্রেন্ড, তো ওইভাবে এখন নাই, ট্রেন্ডিং এ নাই, বাট হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড। আচ্ছা, আর কি হইতে পারে বলেন তো? তিস্তার বাদ। হ্যাঁ, বুলেট ট্রেন। হ্যাঁ, বুলেট ট্রেন না, বুলেট ট্রেনটা এটা ট্রেন্ডিং এ নাই, এটা চলে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে মিজানুর রহমান আজহারীর নিয়ে ট্রেন্ডিং এ আছে বর্তমানে, তাই না? ওনার ইউটিউব চ্যানেল হচ্ছে অনেক সাবস্ক্রাইবার হচ্ছে কোনো ভিডিও ছাড়াই, তাই না? এটাও কিন্তু ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ হ্যাঁ, একদিনে যে 200K হয়ে গেল। হিরো আলম। হ্যাঁ, হিরো আলমের নতুন সং গুলা, ঠিক আছে, হিরো আলমের গান, এগুলা কিন্তু ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, এই যে বুঝতে ধরতে পারছেন, তাই না? এইগুলা বাংলাদেশ কিন্তু ট্রেন্ডিং এর সাথে কিন্তু পরিচিত না, তাই না? বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা, বাংলাদেশের মানুষ কিন্তু ট্রেন্ডিং জিনিসটা অতটা বুঝে না। হ্যাঁ, মানে আমরা এগুলোর সাথে ইউজ টু না বেসিক্যালি। তো অন্যান্য যে সকল কান্ট্রিগুলো আছে, ওরা টুইটার, আমরাও তো ফেসবুক ইউজ করি, ওরাও কিন্তু ফেসবুক ইউজ করে, তো ওরা বেসিক্যালি টুইটার বেশি ইউজ করে, আমাদের মতো এত ফেসবুক ইউজ করে না, বা টুইটারটাকে ওরা প্রফেশনালি ইউজ করে, অনেকটা এরকম বলা যেতে পারে। তো টুইটারে ওরা যখন কোনো বিষয় নিয়ে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়, যে বিষয়গুলো ট্রেন্ডিং থাকে বা যেগুলো ট্রেন্ডি, যে বিষয়গুলো ভাইরাল টপিক টাইপের, সেইগুলোর হ্যাশট্যাগ ওরা নির্ধারণ করে বা হ্যাশট্যাগ তৈরি করে। ওকে, যেমন আমরা কিছুদিন আগে হ্যাশট্যাগ দিয়েছিলাম, বলেন তো কি নিয়ে হ্যাশট্যাগ দিয়েছিলাম? ওই যে ভাইয়া সবাই যে কালো প্রোফাইল দিল ওইটা না না, তারপরে হ্যাঁ, ওই যে ফ্রান্স বয়কট করার জন্য। রাইট, এক্স্যাক্টলি, বয়কট ফ্রান্স, তাই না? তারপর হচ্ছে লাভ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করেছিলাম, তাই না? ওই সময় কিন্তু ওইটা খুব ট্রেন্ডিং এ ছিল। এইটাকে হচ্ছে এখনো এটা আছে। হ্যাঁ, এটাকে ট্রেন্ডস বলা হয়। হ্যাঁ, তো আমরা এগুলাই কিন্তু এর সাথে কিন্তু ইউজ টু না, বাট আমরা কিন্তু একজনের আরেকজনের দেখা দেখে আমরা সবাই কিন্তু ওই হ্যাশট্যাগটা ইউজ করেছিলাম, তাই না? ওইটা কিন্তু তখন বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই ওইটা কিন্তু ট্রেন্ড ছিল। ওকে, তো এই টুইটারটা যারা বেসিক্যালি যারা ইউজ করে, তারা এখানে যখন একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বা আপনি একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলবেন, ওই রিলেটেড হ্যাশট্যাগ হচ্ছে আমরা ইউজ করি। যেমন আমরা হচ্ছে গতদিন হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পোস্ট করেছিলাম বা আউটসোর্সিং রিলেটেড পোস্ট করেছিলাম, অথবা আপনাদের থেকে অ্যান্সার নেই। আমি যদি এখন ডিজিটাল মার্কেটিংয়ের একটা বিষয়ে পোস্ট করি, এখন এখানে আমাকে রিলেভেন্ট কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি কি রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবো বলেন তো? হ্যালো ভাইয়া, কোশ্চেনটা আবার করেন। আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পোস্ট করবেন টুইটারে বা ইনস্টাগ্রামে, এখন আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কি রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে পারি আমরা? ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, তাহলে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, রাইট, এক্স্যাক্টলি। তো আমরা এই ধরনের হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করলাম, তাই না? আর এখন যদি আপনি ধরেন হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে একটা পোস্ট করতে চান, তাহলে কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন বলেন তো? বাংলাদেশ, তারপরে পদ্মা ব্রিজ, তারপর হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, হ্যাঁ ধরতে পারছেন বিষয়টা। তো এইগুলা হচ্ছে হচ্ছে আমরা যখন বেসিক্যালি হচ্ছে কি বলে, এই যারা সোশ্যাল মিডিয়া বা টুইটার যারা ইউজ করে,
তখন হচ্ছে তারা যখনই বেসিক্যালি ফরেন কান্ট্রিগুলো যারা রয়েছে তো তারা সবাই এটার সাথে ইউজ টু। তারা যখনই যে কোনো একটা সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট করে বা যে কোনো বিষয় নিয়েই পোস্ট করে না কেন ওইটার হ্যাশট্যাগ ইউজ করে। ওকে, অর্থাৎ আমি ওই রিলেটেড যে টপিকগুলো আছে বা ওইটার সাথে যাই, ওই রিলেভেন্ট টপিকগুলোকে নিয়ে তারা হ্যাশট্যাগ ইউজ করে দেন হচ্ছে কিওয়ার্ডটা প্লেস করে। ওকে, যেমন আমরা বললাম যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলোর আগে হ্যাশট্যাগ ইউজ করলাম, তাই না? এইভাবে ইউজ করে। তো দেখেন লাইক হচ্ছে বাংলাদেশের পদ্মা ব্রিজ বা বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখন সবাই এভাবে বাংলাদেশের পদ্মা ব্রিজ এই ধরনের বিষয়গুলো নিয়ে হ্যাশট্যাগ ইউজ করবে, তাই না? তো যখন দেখেন বাংলাদেশের কোনো ট্রেন্ডি টপিক যদি থাকে, ভাইরাল টপিক যদি থাকে, তখন যদি আমরা ওই বিষয়টা নিয়ে সবাই যদি হ্যাশট্যাগ ইউজ করতাম, লাইক হচ্ছে কি বলে ভাস্কর্য, তাই না? ভাস্কর্য টপিক নিয়ে তো খুব পোস্ট হয়েছে ফেসবুকে, তাই না? বাট হ্যাশট্যাগ কিন্তু কেউই তেমন ইউজ করে নাই, করছে? বাট ভাস্কর্য নিয়ে কিন্তু হিউজ কথা হয়েছে। বাট এই টপিকটা যদি ফরেন কান্ট্রির যে সকল এয়া রয়েছে ওরা যদি ইউজ করতো, ওরা কিন্তু ঠিকই ভাস্কর্য রিলেটেড অনেক হ্যাশট্যাগ ইউজ করতো এবং পুরা পৃথিবী কিন্তু জানতে পারতো হ্যাঁ এই রিলেটেড একটা টপিক বাংলাদেশে ভাইরাল হয়েছে বা এই রিলেটেড বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওকে, তো তখন কিন্তু যখন এই একটা বিষয় নিয়ে আলোচনা হইলো এবং ওই বিষয়টা নিয়ে সবাই হ্যাশট্যাগ ইউজ করতেছে, তখন ওইটা ট্রেন্ডে চলে আসবে। ঠিক আছে, টুইটারের ভাষায় ওই একই বিষয় নিয়ে যখন অনেক মানুষ পোস্ট করবে এবং ওইটার হ্যাশট্যাগ ইউজ করবে, তখন ওইটা ট্রেন্ডে চলে যাবে। হ্যাঁ, বাংলাদেশে এখন ভাস্কর্য নিয়ে ট্রেন্ড চলতেছে, বাংলাদেশে এখন মিজানুর রহমান আজহারী নিয়ে ট্রেন্ড চলতেছে, বাংলাদেশে এখন পলিটিক্স, পদ্মা সেতু, পদ্মা ব্রিজ নিয়ে ট্রেন্ডে চলতেছে, হিরো আলমকে নিয়ে ট্রেন্ড চলতেছে। ওকে, এই বিষয়গুলো থাকবে। ওকে, আচ্ছা, তো এইগুলোর মাধ্যমে বেসিক্যালি যখন একটা বিষয় নিয়ে অনেক পোস্ট হয়, অনেক হ্যাশট্যাগ আসে একই রিলেভেন্ট, তখন হচ্ছে দেখেন স্বাভাবিকভাবেই আপনিও পদ্মা ব্রিজ নিয়ে পোস্ট করতেছেন, আপনার পরিচিত সবাই ফ্রেন্ড সার্কেলে সবাই পদ্মা ব্রিজ নিয়ে পোস্ট করতেছে, তো সবাই তো কমনলি পদ্মা ব্রিজ বাংলাদেশ এই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবে। তখন একই রিলেটেড যখন অনেক হ্যাশট্যাগ আসবে, যেটার সব থেকে বেশি হ্যাশট্যাগ ইউজ হয়েছে সেগুলো ট্রেন্ডের টপে চলে যাবে। ওকে, এই আপনার টুইটারেও ঠিক অনেকটা এরকম। ঠিক আছে, আপনার ওই সমসাময়িক বিষয় নিয়ে যে বিষয়গুলো বেশি হ্যাশট্যাগ ইউজ করা হয় ওইটা ট্রেন্ডে চলে যায়। ওকে, তো এইখানে দেখেন আমার কান্ট্রিকে ওরা ট্র্যাক করে, আমার লোকেশনকে ট্র্যাক করে আমার এখানে যারা ট্রেন্ডে আছে সেই টপিকগুলো হচ্ছে কি হ্যাশট্যাগ বাংলাদেশ, হ্যাশট্যাগ কি এটা কি বলছে কিম থিয়াং না কি একটা, যাই হোক, তারপর হচ্ছে কোভিড-19 হ্যাশট্যাগ কিম এসিও কিজিন কি একটা, যাই হোক, হ্যাশট্যাগ ক্রিসমাস, এই রিলেটেড বিষয়গুলা বাংলাদেশের জন্য ট্রেন্ডে আছে, এই জিনিসগুলো আমাকে দিয়েছে। ওকে, এখন আমি যদি লোকেশন চেঞ্জ করি সেটিং থেকে, আমি হচ্ছে এটা কেটে দিই, এটা টিকটা তুলে দিই, হ্যাঁ, দিয়ে আমি লোকেশন দিব, আমি চাচ্ছি হচ্ছে ইউএস এর কি ধরনের ট্রেন্ড চলতেছে এখন। হ্যাঁ, আর ভাইয়া প্রত্যেক মাসে হচ্ছে মান্থের নামগুলো ট্রেন্ডিং এ থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকে। হ্যাঁ, ইভেন হচ্ছে আমেরিকাতে তো ওই মানে যে দিনটা চলতেছে ওই দিনটা নিয়েও ট্রেন্ডে চলে, যে আজকে মানডে, মানডে নিয়ে একটা ইয়া চলবে। ওকে, আমি আমেরিকাতে যাই, ভাইয়া তারিখ নিয়েও থাকে। হ্যাঁ, তারিখ নিয়েও থাকে। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস এর কি ট্রেন্ড আছে আমি এটা একটু দেখি। ওকে, আমি এটা কেটে দিলাম এবং দেখেন ইউনাইটেড স্টেটস এর হচ্ছে কি ধরনের ট্রেন্ড আছে। এই যে এটা একটা ট্রেন্ড আছে, ওইভাবে যদিও ভালোভাবে ডিসপ্লে হয় নাই, আমি একটু রিলোড দিই। ভাই টুইটারের পাসওয়ার্ড একটু দেখাই দেন তো। পাসওয়ার্ড চেঞ্জ সেটিং থেকে দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এইগুলো হচ্ছে ইউএসএ তে হচ্ছে ট্রেন্ডে আছে। ওকে, এই যে হ্যাশট্যাগ কি একটা কি লেখা, এইগুলো হচ্ছে ট্রেন্ডে আছে। ওকে, তো আপনারা চাইলে যখন আপনারা কোনো একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রিতে কি ধরনের হ্যাশট্যাগ আছে, লোকেশনে কি ধরনের হ্যাশট্যাগুলো টপে আছে, ওইগুলা কিন্তু দেখতে পারবেন, ট্রেন্ডি টপিকগুলো। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে শো মোড থেকে আরো ইন ডিটেইলস দেখতে পারবো। এই যে যেগুলো হ্যাশট্যাগ, এই যে এইগুলা সুপার পাওয়ার্স, তারপর হচ্ছে আফটার গ্লো, এই ধরনের কি কি বিষয়গুলো রয়েছে। ওকে, তো যাই হোক, আমি এটা চেঞ্জ করে দিই, আমার কান্ট্রিটা দিয়ে দিই। ওকে, এই যে শো লোকেশন, আমার কান্ট্রি ওরা ট্র্যাক করে আমার কান্ট্রিতে নিয়ে আসবে। ওকে, তো পাসওয়ার্ড চেঞ্জ করবো তাই না, আমরা হচ্ছে এই যে মোড থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এইখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট, এই সরি ইওর অ্যাকাউন্ট থেকে এই যে চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, চেঞ্জ ইওর পাসওয়ার্ড, এখানে কারেন্ট পাসওয়ার্ড, এটা নিউ পাসওয়ার্ড, এটা আবার নিউ পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ করব। ঠিক আছে, এটা মনে হয় ভাই অ্যাপস দিয়ে হয় না, টুইটার অ্যাপস দিয়ে।
আপনি কেন অ্যাপস ইউজ করতেছেন আমি জানি না, আপনি হচ্ছে পিসিতে ইউজ করেন ভাই। অবশ্যই অ্যাপস দিয়েও হবে, হ্যাঁ অ্যাপস দিয়ে আপনি খুঁজলে পারবেন, ঠিক আছে, সেটিং এ পাবেন। আপনার বিজনেস প্রোফাইল আপনি বিজনেস ইয়ার জন্য করতেছেন, অবশ্যই আপনি পিসি দিয়ে এগুলা করবেন, ওকে। আচ্ছা, কারণ আপনার ক্লায়েন্টের জন্য তো আপনি মোবাইল দিয়ে এগুলা ম্যানেজ করবেন না, তাই না, পিসি দিয়ে করতে হবে। আচ্ছা ওকে, তো আমরা বেসিক কিছু বিষয় দেখলাম এখানে হচ্ছে, তারপরে হচ্ছে এক্সপ্লোর। আচ্ছা এক্সপ্লোর থেকে সরি দিয়ে পেজ এটা এক্সিস্ট নাই, কেন না এটা হচ্ছে বেসিক্যালি দেখা যাচ্ছে আমি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি এখান থেকে এক্সপ্লোর করতে পারতাম, যেমনটা হচ্ছে ইনস্টাগ্রামে বিভিন্ন র্যান্ডমলি বিভিন্ন প্রোফাইলগুলোর পোস্টগুলো বা টুইটগুলো এখানে চলে আসতো, আমরা এখান থেকে চাইলে সার্চ করেও খুঁজে বের করতে পারতাম এরকম। যদি কিছু সার্চ করি দেখি কিছু আসে কিনা, হ্যাঁ হিরো আলম লিখেই সার্চ করি, হিরো আলম, হ্যাঁ দেখেন এই যে হিরো আলম রিলেটেড পোস্টগুলো চলে আসে, ওকে। জাস্ট এক্সপ্লোর করে আমি বিভিন্ন পোস্ট খুঁজে পাইতে পারি, সমসাময়িক বিষয়গুলো র্যান্ডম পোস্টগুলো আমার সামনে আসবে, এই জিনিসগুলাই হচ্ছে এক্সপ্লোর অপশন, ওকে। এটা আমাদের জন্য কার্যকরী কিছু না। নোটিফিকেশন হচ্ছে আপনার প্রোফাইল রিলেটেড যত বিষয়গুলো থাকবে সেগুলো আসবে, মেসেজ করলে, কেউ মেনশন করলে, আপনার প্রোফাইলের পোস্টে লাইক করলে, কমেন্ট করলে, হ্যাঁ এই বিষয়গুলো আমাদের এই নোটিফিকেশনে আসবে, এটা আমরা সবাই জানি। মেসেজ অপশনে হচ্ছে মেসেজ করলে মেসেজ এখানে চলে আসবে। বুকমার্কস হচ্ছে ওই যে আমরা ইনস্টাগ্রামে যেটা দেখলাম সেভ, এখানে এটাকে বুকমার্ক বলা হচ্ছে। আপনি চাইলে কোনো কিছু যদি বুকমার্ক করে রাখেন, আমরা পোস্ট অপশন থেকে এটা দেখবো, তখন বুকমার্ক করে রাখলে আপনার এখানে বুকমার্কে সেই জিনিসগুলো চলে আসবে, ওকে। দেন হচ্ছে লিস্ট, ওকে। তো এইখানে লিস্ট অপশন হচ্ছে আপনি চাইলে একটা লিস্ট তৈরি করতে পারেন, এটা আমাদের জন্য ইফেক্টিভ কিছু না। আমরা ক্রিয়েট লিস্ট থেকে দেখা যাচ্ছে আমি একটা আলাদা প্রোফাইল টাইপের আর কি, পেজের মতো অনেকটা, এখানে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি এবং সেইখানে দেখা যাচ্ছে আমি বিভিন্ন আপনার ফ্রেন্ড লিস্টের বা ফলোয়ারদেরকে ইনভাইট করে আপনি এখানে আপনার লিস্টে রাখতে পারেন তাদেরকে, ওকে। এটা আমাদের জন্য খুব একটা ইফেক্টিভ কিছু হবে না। দেন হচ্ছে প্রোফাইল সেকশন, তো আমরা দেখলাম প্রোফাইল সেকশনে বেসিক্যালি আপনার প্রোফাইল রিলেটেড ইনফরমেশনগুলো বা প্রোফাইলের ওভারভিউ দেখতে পারবেন। দেন মোর হচ্ছে এখানে কি পাচ্ছেন আপনি, টপিকস, দেখি এখানে কি টপিকস হচ্ছে আপনি কি রিলেটেড বিষয়গুলোর সাথে সম্পৃক্ততা আছে এই বিষয়গুলো থাকবে, কাদেরকে ফলো করছেন সেগুলা, বিভিন্ন সাজেশন টপিকগুলো রয়েছে, ওকে। এগুলো আমাদের জন্য ইউজফুল না, হ্যাঁ। মোমেন্ট কি দেখি, আচ্ছা কোনো মোমেন্ট, এগুলো ইফেক্টিভ কিছু না, আমি নিজেও কখনো এগুলো ইউজ করি নাই। মোমেন্টস হচ্ছে সম্ভবত হচ্ছে আপনার কোনো বিষয়, কোনো স্পেসিফিক কোনো বিষয় থাকলে আমরা চাইলে সেগুলো এখানে সেভ করে রাখতে পারি মোমেন্টে। আচ্ছা একটু দেখি, হ্যাঁ এই রিলেটেড কিছু একটা, ওই যে নোটস টাইপের, হ্যাঁ ফেসবুকে যেমন নোটস থাকে ওই রিলেটেড, তো আমরা এগুলা এক্সপ্লোর করব না, হ্যাঁ। দেন হচ্ছে টুইটার অ্যাডস, এটা আমরা লাস্টের দিকে দেখবো। দেন অ্যানালিটিক্স, এটা ইম্পর্টেন্ট, ওকে। অ্যানালিটিক্স এটা আশা করছি সবাই বুঝতে পারছেন। ইনস্টাগ্রামে যেমন হচ্ছে আমরা ইনসাইট দেখলাম না, এবং যেটা অল্টারনেটিভ নাম হচ্ছে অ্যানালিটিক্যাল বা অ্যানালিটিক্স, এটা হচ্ছে সেটা জিনিস, এটা আমরা অন করি, হ্যাঁ। অ্যানালিটিক্স হচ্ছে আপনার এই টুইটার যেহেতু বিজনেস একটা প্রোফাইল বা আপনি বিজনেসের জন্য ম্যানেজ করবেন, এখানে আপনার যত টুইট হবে, পোস্ট হবে, অ্যাক্টিভিটি হবে, সমস্ত ডেটাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। ইভেন চাইলে এই রিপোর্টটা আমরা এখান থেকে যে এক্সপোর্ট করে ডাউনলোডও করতে পারবো, ওকে। অর্থাৎ আপনি রেগুলার যে টুইট করেন, পোস্ট করেন, হ্যাঁ এইগুলা কি পরিমাণ ফিডব্যাক আসতেছে, কি পরিমাণ মানুষের কাছে যাচ্ছে, হ্যাঁ এই ধরনের আউটপুট আসতেছে, পুরো বিষয়গুলো আমরা এখান থেকে পাবো, ওকে। এই যে এঙ্গেজমেন্ট রেট দেখেন, এই যে ইমপ্রেশন কতজনের মাসের কাছে যাচ্ছে, এঙ্গেজমেন্ট রেট কত, এই জিনিসগুলো ডেটাগুলো এইখানে আমাদের এখানে শো করবে, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে আমাদের প্রোফাইলের গ্রোথটা বুঝতে পারবো যে হ্যাঁ কতজন মানুষের কাছে পোস্ট যাচ্ছে, কি হচ্ছে, এই বিষয়গুলো বুঝতে পারবো। আমরা জানি রিচ মানে হচ্ছে আমার পোস্টটা কতজন মানুষের সামনে গেল, তাই না, এটা তো আমরা সবাই জানি ফাইবারের গিগের থ্রুতে। পাশাপাশি হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে, আচ্ছা ইমপ্রেশন মানে হচ্ছে, ইমপ্রেশন এবং রিচ একই জিনিস, হ্যাঁ। ইমপ্রেশন এবং রিচ হচ্ছে কতজন মানুষের সামনে পৌঁছাইছে, ওকে, এটা। আর এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কতজন মানুষ আপনার ওই পোস্টে লাইক, কমেন্ট এগুলা করছে, ওকে, এঙ্গেজ হয়েছে এটা। এবং এঙ্গেজমেন্ট রেট হচ্ছে একটা পার্সেন্টেজ, যেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি কতগুলো পোস্ট করছেন সেটার এগেইনস্টে কতজন মানুষ এঙ্গেজমেন্ট হইলো, এটার রেশিও হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, ওকে। এই ডেটাগুলো দিয়ে আমরা একটা মেজার করতে পারি, হ্যাঁ আমার প্রোফাইলের গ্রোথটা কোন দিকে যাচ্ছে,
কি ধরনের রেজাল্ট আসতেছে, ফিডব্যাক আসতেছে। ওকে, এই হচ্ছে বিষয়। এখানে রিপোর্টগুলো আমরা এখান থেকে পাবো। দেন হচ্ছে এখানে আর কিছু নাই। এই ডিসপ্লে এগুলো আমাদের জন্য ইউজফুল কিছু না। আমরা ডিসপ্লের জন্য যে কিভাবে কালার কম্বিনেশন করতে পারি এই জিনিসগুলো, ওকে, এগুলো আমাদের কাজে আসবে না। ওকে, তো আমরা মূল বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে প্রোফাইল সেট আপ করলাম, টুইট করব। ঠিক আছে, টুইট বা পোস্ট বলা হয়। আমরা যদি টুইটারে মার্কেটিং করতে চাই আমাদেরকে তো অবশ্যই পোস্টের মাধ্যমে, বা যেটাকে টুইটারের ভাষায় টুইট বলা হয়, ঠিক আছে, টুইট করব, তাই না? আমাদেরকে মার্কেটিং করতে হলে টুইটের মাধ্যমে করতে হবে। ওকে, তা আমরা গতদিন ইনস্টাগ্রামে যেভাবে পোস্ট করেছিলাম একদম সিমিলার ওইভাবেই। তো টুইটারের ক্ষেত্রে হচ্ছে আবার কিছু বাধ্যবাধকতা আছে। টুইটারের আপনি 144 সম্ভবত, হ্যাঁ, 144 ক্যারেক্টারের বেশি আপনি টেক্সট ইউজ করতে পারবেন না। ঠিক আছে, 144 এটা হচ্ছে লিমিট। পাশাপাশি একটা ছবি, এই যে গিফ ইমেজ ইউজ করতে পারবেন, হ্যাঁ, বিভিন্ন ইমোজি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, এখানে একটা অপশন আছে হোম শো ইউটিউব টুইট ফার্স্ট। ওকে, এটা জাস্ট আপনারা হচ্ছে হোমের নিউজ ফিডটা কিভাবে শো করবেন সেটা, এটা দরকার নেই আমাদের। তো আমি এখান থেকে একটা ছবি নিব। ওকে, তার আগে আমরা জেনে নিই টুইটার টুইট ইমেজ সাইজ, তাই না? এটা একটু দেখে নিই। টুইট ইমেজ সাইজ হচ্ছে মিনিমাম হচ্ছে 600 বাই 335 ফর এক্সাম্পল এটা। ওকে, আমরা এখান থেকে না দেখে ক্যানভাতেই যাই, ক্যানভা থেকে হোমে চলে যাই। ওকে, তাহলে আমরা এটা সবাই আশা করছি ক্লিয়ার হচ্ছে। টুইটারের পোস্টটাকে বলা হয় টুইট। ঠিক আছে, আমরা টুইটারের পোস্ট বলবো না, বলবো টুইট করা। ওকে, ক্রিয়েটেড ডিজাইন থেকে টুইটার পোস্ট হবে, তাই না? এই যে 1600 বাই 900 পিক্সেল, হ্যাঁ, এটাই দিব টুইটার পোস্ট। ওকে, আচ্ছা, গতদিনের মতো করে জাস্ট একটা ছবি ইউজ করতে পারি। গতদিন আমরা যে ছবিটা ইউজ করছিলাম ওইটা কোনটা দেখিনি, এইটা, তাই না? দেখি ওইটাই এখানে ইউজ করা যায় কিনা। হ্যাঁ, আপলোডে চলে যাই, আপলোড থেকে ওই ছবিটা দিয়ে দিই। কোনটা? এই যেটা। ভাইয়া এখানে হ্যাশট্যাগ মনে হয় 2টার বেশি ইউজ করা যায় না নাকি? না, হ্যাশট্যাগ ইউজ এরকম করা কিছু? না, এরকম কিছু না। হ্যাশট্যাগ আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন, বাট 144 ক্যারেক্টার লিমিট সম্ভবত। হ্যাঁ, এটা মেনটেন করতে হবে। কারণ হ্যাশট্যাগ এগুলোও তো টেক্সট, তাই না? এগুলোর মধ্যে চলে আসবে। এমন হইতে পারে আপনি 144 ক্যারেক্টার হ্যাশট্যাগই দিয়ে দিবেন, তাহলে তাও পারবেন। ওকে, আমি একটু দেখি। হ্যাঁ, টুইট ক্যারেক্টার লিমিট, এই যে, হ্যাঁ, 144ই হবে সম্ভবত। দেখি, 280 ক্যারেক্টার। এটা না, এটা রং, এত না। দেখি, এই যে 140 ক্যারেক্টার লিমিট। ওকে, আচ্ছা, আমরা টুইট করতে গেলে আরো বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা এই ছবিটাই দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, একইভাবে টুইটারে টুইট করার জন্য যে ছবিগুলো ইউজ করবেন, গতকাল আমরা ইনস্টাগ্রামের জন্য ক্যানভা থেকে যেভাবে আইডিয়া পাইলাম একদম এরকম। আমি এখানে সময় নষ্ট করব না, যার কারণে একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এটা অ্যাডজাস্ট হবে না যদিও, কারণ ছবিটার ইয়াটা অন্যরকম। ওকে, এই যে এটুকু ইউজ করতেছি শুধু। ঠিক আছে, এটুকু ইউজ করে আমি এটা সেভ করতেছি, ডাউনলোড করতেছি জেপিজি কোয়ালিটি অপশন। আচ্ছা, কিছু একটা নামে সেভ করলাম, প্রবলেম নেই। হ্যাঁ, ঠিক আছে। ওকে,
ওকে, তো টুইটারে টুইট করতে হলে কিভাবে টুইট করতে পারবো? আমরা এই যে এখান থেকে হোমে চলে আসব, এই যে হোমে, ঠিক আছে। পাশাপাশি এইখান থেকে আমরা বেসিক এই যে আপনার ফেসবুকে যেমন আপনার প্রোফাইল সেকশন থেকে পোস্ট করা যায়, এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন না, হোম থেকে করতে হবে শুধু, ঠিক আছে। হোমে চলে আসলে এই যে একদম উপরেই হোয়াটস হ্যাপেনিং, এইখান থেকে পোস্ট করতে পারবো। এই যে দেখেন ছবির অপশন আছে, গিফট অপশন আছে, এটা হচ্ছে পোলের অপশন। হ্যাঁ, যেহেতু আমাদের পোল দরকার হচ্ছে না, তো আমরা হচ্ছে ইমেজের মাধ্যমে পোস্টগুলো করব। আমি এখান থেকে বের হয়ে আসি, হোমে চলে যাই। আচ্ছা, পোল আমরা রাখবো না, এটা সরাই দেব, রিমুভ পোল। ওকে, এইখানে হচ্ছে আমরা হ্যাঁ, এখান থেকে আমাদের টেক্সট গুলো চলে আসবে, এখান থেকে হচ্ছে আমাদের অন্যান্য কন্টেন্ট গুলো চলে আসবে। আর এটা হচ্ছে শিডিউল, ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল। এই জিনিসটা একটু আপনারা দেখে রাখেন, আমরা শিডিউল পোস্ট নিয়ে এর আগে কথা বলেছিলাম। ওকে, আমরা এর আগে ইয়া নিয়ে কথা বলেছিলাম, হচ্ছে আপনার শিডিউল নিয়ে কথা বলেছিলাম। এই যে শিডিউল অপশন, অর্থাৎ আমি যদি এই পোস্টটা শিডিউল আকারে দিতে চাই, এই যে এখান থেকে শিডিউল দিতে পারবো, যে হ্যাঁ আমি অমুক তারিখে, অমুক মাসের অমুক তারিখে ঠিক এতটা টাইমে পোস্টটা হবে। আমরা এইভাবে কিন্তু শিডিউল সেট করে দিতে পারবো। ওকে, এখনই আমরা দেখি, ঠিক আছে। আমরা স্যার ফেসবুক পেজের সময় দেখিয়েছিলেন এটা। হ্যাঁ, রাইট। তো আমরা হচ্ছে এখনই এটা দেখাবো, আগামী দেখাচ্ছে 15 মিনিট পরে পোস্টটা হবে, টুইটটা হবে, ঠিক আছে। ওকে, তো আমরা একটা ব্রেক নিব, ব্রেকের আগে এই টুইটের ইয়াটা দিব, তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করে, তাই না। এটা কি মাস? ডিসেম্বর, আজকে 26 তারিখ, এটুকু ঠিক থাকবে। টাইম হচ্ছে 9টা, কয় মিনিট দিব? এটা হচ্ছে আজকে 21 তারিখ, সরি 21 তারিখ। হ্যাঁ, দেখেন 21 তারিখ সেট করতে হবে, 9টা 3 মিনিট। 3 তো ওভার হয়ে গেছে, তার কারণে এটা রেড মার্ক হয়ে গেছে, তাই না। আমাদের বেশি দিতে হবে, যেহেতু 4 বাজে। আমরা কত দিব? 10 দিই, ঠিক আছে। 10 দিয়ে রাখি, 10 মিনিট, 9টা 10 মিনিটে পিএম এটা হবে, টাইম জোন এটা। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি এটা কনফার্ম দিয়ে এটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আগে পোস্টটা করি, ঠিক আছে। এই যে কোন সময় এটা পোস্ট হবে, এই যে ডিটেল চলে আসছে। ওকে, আমি এখানে টুইট একটা ছবি দেই। ওকে, আচ্ছা, ওকে, এখন ডিটেলস দিচ্ছি না, জাস্ট আমি শিডিউলে পোস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে শিডিউল, তো দেখবেন এটা, কারণ আমরা ডিটেলস টুইট করাটা দেখবো ব্রেকের পরে, ঠিক আছে। তো এখন আপনারা একটা ব্রেক নেন, মাত্র কয় মিনিটের ব্রেক নেবেন? 10 মিনিটের একটা ব্রেক নেন। ব্রেকের পরে এসে আমরা ডিটেলস কথা বলবো টুইট নিয়ে, পাশাপাশি এই শিডিউলটা কিভাবে কাজ করে এই জিনিসটা আপনারা একটু দেখে নেন। ওকে, তো থ্যাংক ইউ, একটা ব্রেক নেন, সবাই কানেক্টেড থাকেন। হ্যাঁ, অনেকেই ব্রেক না পাওয়ার জন্য অভিযোগ করছেন। হ্যাঁ, তো যার কারণে আমরা একটা ছোট্ট ব্রেকে থাকলাম। থ্যাংক ইউ। আচ্ছা, তো ওয়েলকাম ব্যাক, আমরা আবার ফিরে আসলাম। তো দেখেন এই যে 14 মিনিট আগে আমার, এখন তো 24 বাজে, 9টা, তাই না। আমরা 9টা 10 মিনিট সেট করেছিলাম না? হ্যালো, জি ভাই, 9টা 10। হ্যাঁ, 9টা 10 মিনিট সেট করেছিলাম। দেখেন এই যে 14 মিনিট আগে আমার এই পোস্টটা একদম 9টা 10 মিনিটেই এটা পোস্ট হয়ে গেছে। তার মানে কি, আমি শিডিউল করেছিলাম 9টা 4-এ, 10 মিনিট 9টা 10-এ পোস্ট হবে না, দেখেন 9টা 10-এ পোস্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আশা করছি আমরা শিডিউল জিনিসটা বুঝতে পারছি। লাইক হচ্ছে আপনি চাচ্ছেন আপনার এই পোস্টটা হচ্ছে আপনার বায়ারের জন্য হোক, আপনার বিজনেস প্রোফাইলের জন্য হোক, আপনি চাচ্ছেন এই পোস্টটা নির্দিষ্ট একটা সময়ে পোস্ট হবে পরবর্তীতে, যেটা আপনি প্ল্যান করে রাখবেন, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু আমরা শিডিউল পোস্ট করতে পারবো। ওকে, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, যাদের কাছ থেকে নয়েজ আসতেছে একটু মিউট করে দেন। হ্যাঁ, তাইজুল ইসলামের এখান থেকে অনেক নয়েজ আসতেছে, আমি মিউট করা যাচ্ছে না আর কি, ট্রাই করতেছি, বাট হচ্ছে না। ওকে, এই পোস্টটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এটা ডিলিট করে দিয়ে আমরা একটা সুন্দরভাবে একটা টুইট করবো আর কি, বা পোস্ট করবো। ওকে, যেটা টুইটারের ভাষায় টুইট করা হয়। তো এখানে টুইট করতে হলে আমি গতদিন যেভাবে একটা পোস্ট করেছিলাম না, সিমিলার ওই পোস্টটাই করব। আমি যদি ইনস্টাগ্রামে যাই, ওই পোস্টটা নিয়ে আসি, ওইটাই পোস্ট করে দিব। যেটা ছিল, তাই না, হিউজ ডিসকাউন্ট। আচ্ছা, এই জিনিসটাই কপি করব। ওকে, এখানে তো অনেক ক্যারেক্টার আছে, এত ক্যারেক্টার নিবে না। দেখেন আমি এখানে পেস্ট করি,
এই যে দেখেন রেড মার্ক হয়ে আছে, দেখছেন রেড মার্ক হয়ে আছে, এখানে বলতেছে এতটুকু বেশি হয়ে গেছে। ওকে, এর বেশি দেওয়া যাবে না। এই যে রেড মার্ক যেটুকু এটুকু কমাইতে হবে। আমি যদি এটুকু কেটে দেই, দেখেন এটুকু কেটে দিই, এখন ঠিক আছে। ওকে, আর হচ্ছে আমি কত 11 ক্যারেক্টার ইউজ করতে পারবো। ওকে, তো আমি আপাতত এটুকুই রাখলাম। ওকে, আচ্ছা, তো আমরা এইখানে হচ্ছে আমার প্রোফাইলটা কোনটা, প্রোফাইলটা হচ্ছে যেটা আমি প্রোফাইল ইউজার নেমটা দিই, এই যেটা, তাই না? মেনশন থেকে আমি যেটা ইউজ করি, হ্যাঁ এটাই তো আমার ইউজার নেম। একদম সিমিলার পোস্টের ক্ষেত্রে, আপনার টুইটের ক্ষেত্রে অনেকটা ইনস্টাগ্রাম পোস্টের মতোই। আমরা যখন ক্যাপশন ইউজ করব, ক্যাপশনের মধ্যে আমরা চাইলে হচ্ছে মেনশন করতে পারি। আমার মেনশন হচ্ছে ইউজার নেম দিয়ে মেনশন করতে হয়, আমরা সবাই জানি। ইউজার নেমটা, এই প্রোফাইলটার ইউজার নেমটা কি ছিল? ফ্রিল্যান্সিং INBT, তাই না? এটা ছিল, তো আমি এটা মেনশন করলাম। দেন অর্থাৎ আমার ক্যাপশনটা এখানে থাকলো। দেন হচ্ছে আমি কি করলাম, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এই যে, তো হচ্ছে টুইটারে আবার ওয়েবসাইটের লিঙ্ক ভিজিবল হয়, তো আমি এটা ফুল ভিজিবল টাইপের একটা লিঙ্ক দিই, যেটা ক্লিক করলে যেন কাজ হয়, তাই না? যে এটা দিই, এটা ভালোভাবে দিই, তাই না? এই যে এইভাবে দিই, এই যে দেখেন এখানে পোস্ট করলে ভিজিবল হবে। ওকে, হ্যাঁ এইভাবে, প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওকে, দেন রিলেভেন্ট হচ্ছে হ্যাশট্যাগ আছে, তাই না? আমি এখানে আরও কিছু হ্যাশট্যাগ দিতে পারি, যেহেতু এখনো 18 ক্যারেক্টার বাকি আছে, তাই না? কি দিতে পারি? ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং দিতে পারি, তাই না? আউটসোর্সিং, ওকে, আর 4 ক্যারেক্টার আছে। আপাতত আর কিছু দিচ্ছি না। তো যাই হোক, আমরা যেমনটা বলছিলাম যে একটা ক্যারেক্টার লিমিট আছে। আমরা চাইলেই কিন্তু অনেক বড় ক্যাপশন, অনেক বড় আর্টিকেল বা অনেক বড় লেখা কিন্তু পোস্ট করতে পারবো না টুইটারে। ওকে, টুইট করতে পারবো না বা ইউজ করতে পারবো না। ওকে, তো এখানে একটা লিমিটেশন আছে, এটার মধ্যে আপনার মার্কেটিংয়ের যে কথাবার্তা থাকবে, ক্যাপশন থাকবে, স্লোগান থাকবে, এইগুলো কিন্তু এই এতটুকুর মধ্যে কিন্তু ক্যাপচার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে একটা ক্যাপশন ইউজ করলাম, বা আমার মার্কেটিংয়ের জন্য, পোস্টের জন্য যে কন্টেন্ট সেটা ইউজ করলাম। লাইক আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ঠিক আছে? যে লুকিং ফর, যদি আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস হয়, যে লুকিং ফর ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, দেন আই এম হিয়ার টু provide you best quality of digital marketing service বা SEO সার্ভিস, SMM সার্ভিস, এইভাবে কিন্তু আমরা প্রমোট করতে পারি, তাই না? দেন আমি আমার প্রোডাক্টের বা সার্ভিসের প্রোডাক্ট পেজের বা আমার ওয়েবসাইটের লিঙ্ক বা আমার ফাইবার প্রোফাইল লিঙ্ক শেয়ার করব এবং রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করব। ওকে, আচ্ছা, এক্ষেত্রে দেখেন আমরা একই টাইপের একটা ক্যাপশন ইউজ করছি এবং এখান থেকে আমরা একটা মেনশন ইউজ করছি। আমার প্রোফাইলটাকে আমি মেনশন করলাম। ওকে, এটা এক্ষেত্রে আমার প্রোফাইলটার গ্রোথটা বাড়বে। ওকে, এটা ইউজ করলাম, আমার প্রোফাইল লিঙ্ক ইউজ করলাম, সরি আমার ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করলাম, দেন রিলেভেন্ট কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করলাম। ওকে, আপনার যেমনটা তাইজুল ইসলাম ভাই বলছিলেন যে 2টা হ্যাশট্যাগ ইউজ করা যায় কিনা, এরকম কিছু, তো এরকম কোনো কিছু নাই। আমি যদি চাই যে এই লেখাগুলো কিছুই থাকবে না, আমি হ্যাশট্যাগ দিয়ে ভরে দিব, পারবো, প্রবলেম নেই। অর্থাৎ টুইটারের যে ক্যারেক্টার লিমিট আছে এইগুলা ইউজ করে আমি যতগুলো হ্যাশট্যাগ চাই দিতে পারবো, কোনো প্রবলেম নাই। একটাই এখানে রুলস রয়েছে, ওদের নির্দিষ্ট যে ক্যারেক্টার লিমিট 144 কি 40 হবে, এরকম একটা ক্যারেক্টার লিমিট আছে, আমরা এর মধ্যেই আমাদের রাখতে হবে, ঠিক আছে? ওকে, দেন আমরা চাইলে একটা ছবি ইউজ করতে পারি এখান থেকে। এই যে ছবির অপশন, ইমেজ, এই যে এটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? আমরা এখান থেকে এই যে এই ছবিটা তৈরি করলাম, টুইটারের মাপ অনুযায়ী এটা তৈরি করলাম, আমি এটা ইউজ করতে পারি। এই ছবির আলাদা করে একটা ডিসক্রিপশন আমরা চাইলে দিতে পারি। ওকে, এই যে অ্যাড ডিসক্রিপশন থেকে এই যে ক্যাপশন টাইপের, ঠিক আছে, বা অল্টারনেটিভ টেক্সটের মতো করে, ঠিক আছে? এখান থেকে আমরা কিন্তু চাইলে এই যে ডিসক্রিপশন এখানে দিতে পারি, এই যে অল্টারনেটিভ টেক্সটেও দিতে পারি। ওকে, একই জিনিস আর কি, যে আপনার এই ইমেজ সম্পর্কে কিছু কথাবার্তা থাকবে। তো এটা ম্যান্ডেটরি কিছু না, দিতে পারলে ভালো। পাশাপাশি এখানে রয়েছে ট্যাগ পিপল, আমি চাইলে কাউকে ট্যাগ করতে পারবো, এটা ফেসবুকের মতো করে, ঠিক আছে? ওকে, এটা দিতে পারি। তো মোটামুটি আমার কন্টেন্টটা কিন্তু রেডি। দেখেন, আমার প্রোডাক্ট রিলেটেড বা আমার প্রমোশন রিলেটেড, আমার সার্ভিস রিলেটেড, আমার অফার রিলেটেড একটা পোস্ট কিন্তু আমি তৈরি করে ফেলছি, যেটাকে টুইটারের ভাষায় কি বলা হয়? টুইট বলা হয়। ওকে, আমার টুইট কিন্তু অলমোস্ট রেডি। আমি এখান থেকে কিন্তু টুইট করে দিতে পারি। ওকে, এখানে একটা প্লাস আইকন আছে, এটা কি একটু দেখি আমরা। আচ্ছা, অ্যানাদার টুইট আমরা এটার এগেইনস্টে এটার সাথে করতে পারি, তো আমাদের তো এটা দরকার হচ্ছে না, তাই না?
আমরা জাস্ট এটাই টুইট করব। তো আমাদের টুইট কিন্তু রেডি। আমি আর কিছু কি দেওয়া যায় কিনা একটু দেখি। হ্যাঁ, যে ইমোজি চাইলে দিতে পারি। ওকে, তো আমরা কোনো ইমোজি দিব না, ছবিটা চাইলে এডিট করতে পারি। আমরা কিছুই করব না আপাতত। আর শিডিউল পোস্টটা তো একটু দেখলেনি, এই যে ক্যালেন্ডারের আইকন, যেটা ক্যালেন্ডার এবং টাইমের আইকন, এখান থেকে শিডিউল পোস্ট করা যায়। তো এত কিছু আমরা যাচ্ছি না, জাস্ট নর্মালি আপনাদের ক্লায়েন্টের জন্য হোক, নিজের বিজনেস প্রোফাইলের জন্য হোক, আপনাদেরকে সেম এইভাবে জাস্ট একটা পোস্ট রেডি করতে হবে, একদম ইনস্টাগ্রামের মতো করে। ঠিক আছে, পোস্ট রেডি, একটা ইমেজ দিয়েছি রিলেভেন্ট, দেন আমি টুইটে ক্লিক করবো। ওকে, দেখবেন আমার এটা টুইট বা পোস্ট হয়ে গেছে। ওকে ওকে, দেখেন এই যে পোস্টটা হয়ে গেছে। আমি প্রোফাইলে চলে যাই, আরো ভালোভাবে দেখতে পারবেন। আমার ইন্ডিভিজুয়াল পোস্টগুলো আমার প্রোফাইলেই থাকার কথা, তাই না? এই যে দেখেন, আমি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি @ আপনার ইউজার নেম, কখন পোস্ট করছি সেটা, আমার ক্যাপশন, হ্যাশট্যাগ রয়েছে এবং আমার প্রোফাইলের ছবিটা সহকারে এখানে আসে। ওকে, তো এইখানে কিছু বেসিক, তাহলে আশা করছি আমি বেসিক কিছু বিষয় বলবো, তবে আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে টুইটারে পোস্ট করতে হয় বা টুইট করতে হয়। ঠিক আছে, যদি আপনারা ক্লায়েন্টের প্রোফাইল ম্যানেজ করতে হয়, ম্যানেজার হিসেবে কাজ করেন বা মার্কেটার হিসেবে কাজ করেন, তখন আপনাকে কিন্তু টুইট করতে হবে কন্টিনিউয়াসলি, তাই না? তাহলে আশা করছি আপনারা টুইট করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। ঠিক আছে, ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী, ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড, যদি ক্লায়েন্টের প্রোডাক্ট হয় হেলথ রিলেটেড, তাহলে তো হেলথ রিলেটেড ইনফরমেশন, হেলথ রিলেটেড প্রোডাক্ট হলে সেই রিলেটেড পোস্টগুলো বা টুইটগুলো কিন্তু আপনাদের করতে হবে, তাই না? তো এই পোস্টার এখানে একটা রাইট সাইডে একটা অ্যারো আছে, এখানে চাইলে ডিলিট করতে পারবো, এটা পিন করে রাখতে পারবো আমার প্রোফাইলে একদম উপরের দিকে। আমরা এটা টুইটটা ইমবেড করতে পারি। ভিউ টুইটার অ্যাক্টিভিটি, ভিউ টুইট অ্যাক্টিভিটি হচ্ছে এই টুইটটা করলাম, এটার অ্যাক্টিভিটি কেমন, ওই যে অ্যানালিটিক্স আর কি, যে কি ধরনের ডেটা আছে সেটা দেখতে পারবো। ওকে, আচ্ছা, তো এর মধ্যে বেসিক কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে এই যে একটা টুইট করলাম আমরা, তাই না? এটা একটা টুইট। এই টুইটে তো মানুষ, ফেসবুকে আমরা, ইনস্টাগ্রামে তো দেখলাম যে লাইক করা যায়, কমেন্ট করা যায়, তাই না? তা টুইটারে বেসিক্যালি কি করা যায়? তো দেখেন প্রথম যে অপশনটা, এটার নাম কি দেখেন, এটা একটা অপশন আছে এখানে, আমরা এটাকে বলা হচ্ছে আপনার এখানে আমরা এখানে কমেন্ট করতে পারবো। ঠিক আছে, যে এখানে এগেইনস্টে আমরা একটা কমেন্ট করতে পারবো। এটার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি কমেন্ট সেকশন। এটা বলা হয় রিটুইট, যেটাকে ফেসবুকের ভাষায় বলা যাইতে পারে হচ্ছে শেয়ার। ঠিক আছে, আমি চাচ্ছি যে এই পোস্টটাকে শেয়ার করব, তখন আমি এখান থেকে কি করব, রিটুইটে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে আমরা রিটুইট করতে পারবো। আর এটা হচ্ছে এই ফিচারটা সম্ভবত নতুন আসে। ওকে, এটা মনে হয় কমেন্ট সেকশনের একটা অপশন। হ্যাঁ, কমেন্ট, এটাও একটা কমেন্ট সেকশন। এখান থেকে দেখা যাচ্ছে আমি রিটুইটের মতো করে দেখা যাচ্ছে আমি এখানে একটা কমেন্ট করে দিতে পারি। এই ফিচারটা বেসিক্যালি এটা ইফেক্টিভ না, রিটুইটটা আমাদের দরকার হয়। দেখা যাচ্ছে আমাদের রিলেভেন্ট কোনো একটা প্রোফাইলের টুইট আপনার পছন্দ হয়েছে, তারাও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, আপনার পছন্দ হয়েছে, বা ইনফরমেটিভ রিলেটেড একটা পোস্ট বা টুইট, আপনি চাইলে রিটুইট করতে পারেন। যে রিটুইটের থেকে রিটুইটে ক্লিক করব এখান থেকে, সরি, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপডেট হয়েছে কি, রিটুইট মানে কি সরাসরি রিটুইট। আর আপনি এইটা থেকে যদি রিটুইট করেন, তার মানে হচ্ছে এই রিলেটেড কিছু একটা লিখে দেন হচ্ছে রিটুইট হবে। ওকে, আচ্ছা, আমরা একটু প্রোফাইলে রিলোড দিই। আশা করছি যে পোস্টটা আমি রিটুইট ক্লিক করছি ওটা শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু দেখি। এটা কই গেল? আচ্ছা, ওটা মনে হয় ডান হয় না। আবার একটু দেখি। রিটুইট, হ্যাঁ এই তো হয়েছে। আবার একটু দেখি রিলোড দিয়ে। হ্যাঁ, এই যে হয়েছে, দেখেন দুইবার হয়েছে। এই যে একটা এই যে রিটুইট, তাই না? আমি তো রিটুইট করতে চাচ্ছি না, আমার পোস্ট আমার রিটুইট করার দরকার নাই। আনডু রিটুইট, অর্থাৎ রিটুইট এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে রিটুইট। রিটুইট মানে হচ্ছে শেয়ার, আপনি চাইলে কারো পোস্ট বা টুইটকে শেয়ার করতে পারেন। আর এটা হচ্ছে লাইক বলা যাইতে পারে, এটাকে লাইক বলা যাইতে পারে, যে আমি এই পোস্টটা লাইক করব, তখন এই যে হার্ট আইকনে ইনস্টাগ্রামের মতো করে আমি এখানে ক্লিক করলে একটা লাইক পেয়ে যাচ্ছে। ওকে, যেটাকে আমরা লাইক বলতে পারি। ওকে, দেন এইখানে যে ফিচার, এটা আপনারা চাইলে শেয়ার অপশন, এটা চাইলেই টুইটটা আমি চাইলে কাউকে মেসেজ করতে পারি, এই টুইটটা আমি বুকমার্ক হিসাবে সেভ করে রাখতে পারি, অর্থাৎ সেভ অপশন। দেন হচ্ছে আমি চাইলে এই টুইটটাকে কপি মানে লিঙ্কটা কপি করতে পারি। দেন এটা হচ্ছে অ্যানালিটিক্স। ঠিক আছে, যেটার কি ধরনের অ্যানালিটিক্যাল ডাটা আছে আমরা এখান থেকে এই যে দেখতে পারবো। ঠিক আছে,
এই হচ্ছে একদম বেসিক বিষয় যে আপনার টুইটারে কিভাবে টুইট করতে পারবেন এবং টুইটের পোস্টগুলোতে কি ধরনের ফিচারগুলো রয়েছে, এই হচ্ছে বিষয়। বেসিক্যালি আমরা একজন টুইটার মার্কেটিং ম্যানেজার, টুইটার ম্যানেজার হিসাবে যদি কাজ করতে চাই, আমাদের মোটামুটি এই এতটুকু বিষয় জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অ্যাজ এ টুইটার স্যার শুনতে মার্কেটার। পাচ্ছি না কিছু। সবাই কি শুনতে পাচ্ছেন না? এখন পাচ্ছি। কেটে কেটে আসছে। ওকে, আপনাদের থেকে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হবে। ওকে, তো মোটামুটি আমরা যে বিষয়গুলো দেখাইলাম, আপনাদের বেসিক্যালি টুইটারে কিভাবে টুইট করতে হয় বা পোস্ট করতে হয় এই বিষয়গুলো জানলে আপনারা টুইটার মার্কেটিং করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, অ্যাজ এ টুইটার ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে? যদি ক্লায়েন্টের এই ধরনের কাজ থাকে অথবা আপনাদের কোনো বিজনেস প্রোফাইল থাকলে সেইগুলো ম্যানেজ করার জন্য এইভাবে আপনারা অর্গানাইজ করতে পারবেন, এইভাবে ম্যানেজ করতে পারবেন। ওকে, আশা করছি মোটামুটি এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন। তো যারা ক্লাস চলাকালীন প্রোফাইল রেডি করছেন তারা তো করছেন, নেক্সট ক্লাসের আগে অবশ্যই আমাদের টুইটার প্রোফাইল রেডি রাখবেন, ঠিক আছে? আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্টে যখন গিগ আসবে, এই গিগ দেওয়ার আগে অবশ্যই সবার যতগুলো 5টা সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের কাজ থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া, তো এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রোফাইল লিঙ্ক কিন্তু আমি কালেক্ট করব সবার, ঠিক আছে? সেজন্য অবশ্যই মিস করবেন না, এইটার উপর প্রোফাইল অবশ্যই করে রাখবেন। হ্যাঁ, সেটা কি কোনটার অনুযায়ী হবে? আমাদের হচ্ছে ফাইবারের প্রোফাইল অনুযায়ী হবে, ঠিক আছে? আশা করছি এটা সবাই জানেন, ঠিক আছে? ওকে, তো মোটামুটি আমাদের প্রোফাইল সেটআপ, কিভাবে টুইট করতে হয়, কিভাবে আপনার একটা বিজনেসকে সামনে রেখে একটা বিজনেস প্রোফাইলে টুইট করতে হয়, এতটুকু আশা করছি সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, রাকিব ভাইয়ের একটা প্রোফাইল শেয়ার করছেন, আমরা একটু দেখি। হ্যাঁ বলেন। ভাইয়া আমার প্রোফাইল করা আছে ফাইবার রিলেটেড, আমি কি আবার করব? না, তাহলে আর করার দরকার না। হ্যাঁ, দেখেন এই যে রাকিব ভাই দেখেন কত অর্গানাইজ ভাবে এটা করছে, তাই না? দেখেন রিলেভেন্ট একটা হ্যাশট্যাগ মানে কাভার ইমেজ ইউজ করেছে, ওনার একটা লোগো ইউজ করেছে এই যে এখানে একদম উপরে, তাই না? উনি একটা রিলেভেন্ট একটা ছবি ইউজ করেছে, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। হ্যাঁ, একদম প্রপার ব্র্যান্ডিং বলা যাইতে পারে, এটা একদম অর্গানাইজ ভাবে, তাই না? দেখেন নামটা ইউজ করছে সুন্দরভাবে, একটা ইউজার নেম ইউজ করছে, বায়োতে ওনার সম্পর্কে 2 লাইনে কথা বলেছে, ইনফরমেশন দিয়েছে হচ্ছে ওনার অ্যাড্রেস ইনফরমেশন, ফাইবারের লিঙ্ক, তাই না? কত অর্গানাইজ ভাবে না, একদম ওয়েল অপটিমাইজ বলা যেটাকে বলে, এইভাবে কিন্তু ওনার প্রোফাইলটা রেডি করছে। ওকে, একটা প্রোফাইল দেখেও কিন্তু বায়াররা ফার্স্ট ইমপ্রেশনে একটা তৈরি হয় যে হ্যাঁ এই প্রোফাইলটা ওয়েল অপটিমাইজ আছে, দেখে ভালো লাগতেছে, হ্যাঁ বোঝা যায় যে হ্যাঁ একজন প্রফেশনাল হয়তো, তাই না? তো যার কারণে সে এত সুন্দরভাবে তার প্রোফাইলটা অপটিমাইজ করছে, অর্গানাইজ করছে। ওকে, এই জিনিসগুলো স্যার কিন্তু আমি তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর জায়গায় নাফিসা দিয়ে ফেলেছি। কোনটা? এখানে যে রাকিব ভাই লিখেছেন ডিজিটাল মার্কেটিং, এখানে আমি আচ্ছা, নাফিসা এখানে দিয়ে হ্যাঁ, দিয়েছি। না এখানে আপনি নাফিসাই দেন, উনি তো ওনার মতো করে দিছে, এখানে ডিজিটাল মার্কেটার না দেওয়াই ভালো হবে। হ্যাঁ, এখানে আপনার পার্সোনাল নাম হইতে পারে অথবা ফাইবারের নাম হইতে পারে, বিজনেস নাম হইতে পারে। ওকে, ডিজিটাল মার্কেটার তো একটা প্রোফাইলের নাম হইতে পারে না, তাই না? এক্ষেত্রে এটা উনি ওনার মতো করে দিচ্ছে, তো এটা চেঞ্জ করে দেওয়া ভালো হবে। ওকে, আপনার নামই হবে। হ্যাঁ, আমরা নামই দিব। কি নাম দিব? আপনার হচ্ছে আপনি তো দিয়েছেন আপনার নাম তো নাফিসা দিয়েই, নাফিসা প্রো দেন, আর বাকিরা ফাইবারের নাম অনুযায়ী দেন, ঠিক আছে? ওকে, আর নর্মালি প্রোফাইলের লুকিংটা অনেক সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা, তো এতটুকু হচ্ছে টুইটারের প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইল সেটআপ এবং টুইট পর্যন্ত বা পোস্ট করা পর্যন্ত। ওকে, অ্যাটলিস্ট আমরা যেন টুইটারে পোস্ট করতে পারি। ওকে, আচ্ছা, এখন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ওকে টুইটার ফলোয়ার্স। ওকে, টুইটার ফলোয়ার্স নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার নিয়ে আমরা কথা বলেছি, একদম সিমিলার বিষয়ে হচ্ছে আপনার টুইটারের ফলোয়ারের বিষয়ের ক্ষেত্রে। ওকে, একই রকম আমরা কিভাবে ফলোয়ার খুঁজে বের করতে পারি। দেখেন, আমরা যদি কোনো প্রোফাইলে যাই, আমরা এখানে কিছু প্রোফাইলকে ফলো করছিলাম, তাই না? এখান থেকে কোনো প্রোফাইলে যদি যাই, এটাতেই যাই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি একটা প্রোফাইল উনি ফলো করছে হচ্ছে কত, 556। এটা তো সবাই আমরা জানি, তাই না? আমরা যাদেরকে ফলো করব সেটা হচ্ছে ফলোয়িং, এবং আমাকে যারা ফলো করবে সেটা হচ্ছে আমার ফলোয়ার্স, মানে আমার ক্ষেত্রে আর কি, আমার প্রোফাইলের ক্ষেত্রে। ওকে, তো এই প্রোফাইলের ক্ষেত্রে ও ফলো করেছে 556 জনকে, আর ওকে ফলো করছে হচ্ছে আপনার হচ্ছে 14.7K। ওকে, মানে 1470 হবে। হ্যাঁ, এরকম, সরি 14,700
মানুষ হচ্ছে ওকে ফলো করেছে। ওকে, হ্যাঁ, মানে অলমোস্ট 15,000 আর কি। তো যাই হোক, ও একজন হচ্ছে ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অর্থাৎ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। ওকে দেখেন, এই যে 15,000 অলমোস্ট মানুষ ফলো করেছে, ওরা কারা ফলো করেছে? যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস নিয়ে ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এই ধরনের মানুষগুলা কিন্তু ফলো করছে, তাই না? বিষয়টা এরকম, কারণ ও একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। ও হচ্ছে দেখেন, এই যে অন্যান্য যারা প্রোফাইল করছে, দেখেন তাদের প্রোফাইলগুলো কি, একটু দেখে আইডিয়া পান। এই যে ওনার নাম দিছে কি এসইও গুরু, আর এই যে একজন উনি লিখছে কি আই এম এ ডিজিটাল মার্কেটার। ওকে, অলমোস্ট সবাই দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছে, কাজ করে এইরকম, তাই না? আবার আপনাদের মতো যারা এরা, তো এখন এরা আবার আমার টার্গেটেড অডিয়েন্স না কেন? কারণ হচ্ছে আমরা যার প্রোফাইলে আসি, দেখেন আমরা যার প্রোফাইলে আসি, ও হচ্ছে নিজে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলা যেতে পারে। ওকে, এখন ও বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন, ট্রিক্স, হ্যাঁ, এগুলো শেয়ার করে। ওকে, আচ্ছা, বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করে এরকম। এখন ওকে কারা ফলো করবে? যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এই ধরনের দিক নির্দেশনা যাদের দরকার, ইনফরমেশন দরকার, তারা কিন্তু ওদেরকে ফলো করবে। এখন তারা কি আমার হচ্ছে অডিয়েন্স, তারা কি আমার কাস্টমার? তারা কিন্তু না, ঠিক আছে? যদিও হইতে পারে তারা আমাদের সার্ভিস নিতে পারে, এমন হয় না, সেও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, বাট তাদের তো অনেক কাজ থাকতে পারে, আপনাকে কাজ দিবে, বাট এই পার্সেন্টেজটা কম, মানে সরাসরি তারা আমার কাস্টমার না, তাই না? কারণ তারাও তো আপনার মতোই কাজ করে। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? দেখেন, আমাদেরকে টার্গেট করতে হবে গত দিনের মতো, যারা দেখা যাচ্ছে যাদের হচ্ছে আমাদের এই সার্ভিসগুলো যাদের প্রয়োজন হয়, যারা লাইক ই কমার্স বিজনেস, ড্রপ শিপিং বিজনেস, আমরা গতদিন যেভাবে বলেছিলাম ওইভাবে আমাদেরকে ব্রেনস্টর্মিং করে বের করতে হবে যে আমাদের বেসিক্যালি কাদের দরকার, ঠিক আছে? কাদের হচ্ছে বিজনেসের জন্য আমাদের সার্ভিসগুলো প্রয়োজন হবে, হ্যাঁ, এই ধরনের প্রোফাইলগুলোকে খুঁজে দেন ওদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। ওকে, আমি আরেকটু সহজ করে দিই আপনারা ব্রেনস্টর্মিং এর জন্য। গতদিন যদিও আলোচনা করেছিলাম, সোশ্যাল মিডিয়ার পার্টগুলোতে এই বিষয় নিয়ে আরও আলোচনা থাকবে, আপনারা আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখেন, যদি হচ্ছে আপনি হচ্ছে ক্যাট রিলেটেড কোনো কিছু হচ্ছে করতে চান, কি বলে আপনার, আপনি হচ্ছে ধরেন হচ্ছে ক্যাট রিলেটেড একটা টি শার্ট সেল করতে চান, আপনি একটা টি শার্ট ডিজাইন করছেন, আপনি একজন ডিজাইনার, আপনি ক্যাট রিলেটেড একটা টি শার্ট ডিজাইন করছেন যে ক্যাট লাভার আর কি, এই রিলেটেড, হ্যাঁ। তো এখন এই টি শার্টটা সেল করতে চান, টি শার্টের উপর দেখা যাচ্ছে ক্যাট রিলেটেড কোনো একটা স্লোগান লেখা, ক্যাটের কোনো ছবি আছে, এই রিলেটেড একটা টি শার্ট বিক্রি করতে চান। এখন আপনার টার্গেটের অডিয়েন্স কারা হইতে পারে? এরা দেখেন, আমি একটু ভেবে দেখেন, আপনার টার্গেটের অডিয়েন্স এরা হইতে পারে যারা দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাট ফুড কিনতেছে। আমাদের ক্যাট ফুডের অনেক প্রোফাইল আছে না, যেখান থেকে ক্যাট ফুড বিক্রি হয়, ক্যাট ফুড কেনা বেচা হয়, এরকম আছে না? তো যারা বেসিক্যালি ক্যাটের ফুড কেনে, তারা কি আলটিমেটলি কি তাদের ক্যাট আছে না, বলেন তো? হ্যাঁ, যারা ক্যাট ফুড কেনে তাদের কিন্তু ক্যাট আছে বা ক্যাট লাভার তারা, তাই না? এখন আমি কিন্তু এদের টার্গেট করে কিন্তু আমার এই টি শার্টটাকে প্রমোট করতে পারি। ওকে, তারা কিন্তু আমার এই টি শার্টটা কিনতে পারে, কারণ তারা নিজেরা ক্যাট লাভার, তারা কিন্তু আমার এই টি শার্ট, ক্যাট রিলেটেড যে টি শার্টটা আছে সেই টি শার্টটা কিন্তু তারা কিনতে পারে, তাই না? এইভাবে আমাদেরকে ভাবতে হবে যে আমার অডিয়েন্স বা আমার কাস্টমার কারা হতে পারে, হ্যাঁ। তো এইভাবে যদি আমরা দেখেন কিভাবে আমরা টুইটারে দেখেন, বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইলে যদি আপনার টার্গেটেড ফলোয়ার থাকে, আমরা তো সবাই জানি ফেসবুক পেজে যেমন লাইক, ফলোয়ার এগুলো বেশি হইলে কি হয়, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হইলে কি হয়, বা ইনস্টাগ্রাম এই বা টুইটার, পিন্টারেস্ট এই ধরনের প্রোফাইলে ফলোয়ার হইলে কি হয়, তাই না? অনেক বেশি ফলোয়ার হইলে, টার্গেটেড ফলোয়ার হইলে এখানে আপনার বিজনেস হবে, সেল হবে, তাই না? এটা স্বাভাবিক বিষয়, একদম নর্মাল প্রসেস। যেমন হচ্ছে যে আপনার বাংলাদেশি বিভিন্ন পেজ আছে যারা বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে, দেখা যাচ্ছে তাদের পেজে অনেক লাইক ফলোয়ার্স আছে, তাই না? তো এই লাইকস ফলোয়ার মানেই কিন্তু আলটিমেটলি সেল করতে পারতেছে, তাই না? তো এখন কিন্তু আমাদের টার্গেটেড লাগবে। ও আপনার র্যান্ডমলি যাকে তাকে কিন্তু আপনার প্রোফাইলে ফলোয়ার বানায় লাভ নাই, তাই না? যারা ফ্রিল্যান্সিং রিলেটেড এই আমরা যে টপিকটা দিয়েই করতেছি, এই রিলেটেড যারা ইন্টারেস্টেড, এই রিলেটেড যারা সার্ভিস দরকার, তাদের কিন্তু বেসিক্যালি আমাদেরকে ফলো করতে হবে, তাই না? তো বেসিক্যালি আপনাদের যেমন আপনারা ফ্রিল্যান্সার, আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, এসইও সার্ভিস দিবেন, সোশ্যাল মিডিয়া সার্ভিস দিবেন, তাই না? এখন আমাদের
টার্গেটেড অডিয়েন্স কারা হবে, বা আমরা কাদেরকে ফলোয়ার হিসাবে আমাদের প্রোফাইলে নিয়ে আসবো, তাই না? আমাদের ফলোয়ার কত এখন? মাত্র 2, তাই না? এখন এই ফলোয়ারটা আমরা কিভাবে বাড়াইতে পারি? একটা ওয়ে হচ্ছে আমরা রেগুলার ফ্রি ওয়ে আর কি, মানে একদম ন্যাচারাল ওয়ে হচ্ছে রেগুলার বিভিন্ন হ্যাশট্যাগ রিসার্চ করে হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে, ইনস্টাগ্রামের মতো আর কি, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে, রেগুলার কন্টেন্ট দিলে, আপনার কনসিস্টেন্সিটা ধরে রাখলে আমার ফলোয়ার আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এবং টার্গেটেড ফলোয়ার, কিন্তু রিলেভেন্ট ফলোয়ার। আর একটা ওয়ে হচ্ছে আমরা যদি নিজেরা ফলোয়ার বাড়াইতে চাই, আমাদের কি করতে হবে? এই যে দেখেন একদম রাইট সাইজে সার্চ অপশন আছে, এখান থেকে আমি সার্চ করি, ধরেন হচ্ছে কি রিলেটেড, যে গতকাল যেভাবে কথা বলেছিলাম, ই কমার্স বিজনেস। আচ্ছা, ই কমার্স বিজনেস তো গতদিন দিয়েছিলাম, আজকে দিয়ে হচ্ছে অনলাইন বিজনেস। যারা হচ্ছে অনলাইন বিজনেস করে এই রিলেটেড প্রোফাইলকে আমি খুঁজতে চাচ্ছি, ওকে, বা এই ধরনের প্রোফাইলকে খুঁজতে চাচ্ছি যারা এই ধরনের প্রফেশনে আছে, ওকে। আচ্ছা, এই যে দেখেন JS অনলাইন বিজনেস। আচ্ছা, এখান থেকে আমি পিপলে যাইতে পারি, অথবা এই প্রোফাইলটাতেই যাই একটু, ওকে। এই প্রোফাইলটা বেসিক্যালি কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, একটু দেখি। ওকে, JS অনলাইন বিজনেস, ওকে। আচ্ছা, এটা না, অন্য একটা প্রোফাইলে যদি যাই, আমি পিপল যাই, এই যে দেখেন একটা প্রোফাইল, অনলাইন বিজনেস মেন্টর, উনি একজন মেন্টর বলতেছে, ওকে। অনলাইন বিজনেস কানাডা, এটা হইতে পারে। আমি অন্য একটা প্রোফাইল নিই আর কি, রিলেভেন্ট কিছু একটা। এই যে অনলাইন বিজনেস স্ট্র্যাটেজিস্ট, ওকে। আচ্ছা, এই প্রোফাইলটা হইতে পারে। এই একটা প্রোফাইল দেখেন, এই প্রোফাইলের ফলোয়ার কত? 9301 জন ফলোয়ার, ঠিক আছে? তো এখন এদেরকে বেসিক্যালি কারা ফলো করছে? যারা হচ্ছে যে অনলাইন বিজনেস রিলেটেড ইনফরমেশন পাইতে চায়। এখন কারা পাইতে চায়? হয় যারা অনলাইন বিজনেস সম্পর্কে জানতে চায়, অথবা যারা অনলাইন বিজনেস করতেছে, আপনাদের মতো ফ্রিল্যান্সার যারা শিখতে চায়, এরা হইতে পারে, অথবা যাদের অনলাইন বিজনেস শুরু করতেছে তারা এদেরকে ফলো করছে, তাই না? এখন কারা বিজনেস করবে? তাদের কিন্তু আপনার এই ধরনের বিজনেস আছে, অনলাইনের উপর বিজনেস। আর অনলাইনে বিজনেস করতে হলে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কোনো বিকল্প নাই। তাদের ওয়েবসাইট দরকার হবে, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ দরকার হবে, অ্যাডভার্টাইজিং এর প্রয়োজন হবে, তাই না? এরা কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স, ওকে। আমি কিন্তু এদেরকে কিভাবে টার্গেট করতে পারি? এই যে ফলোয়ার্স চলে যাব, তার যে ফলোয়ার্স আছে, আমি এই যে গত দিনের মতো দেখা যাচ্ছে, আমি তারপরে একটু প্রোফাইল দেখে আমি কিন্তু এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমি কিন্তু ফলো করতে থাকবো, ঠিক আছে? আপনারা এখান থেকে দেখা যাচ্ছে প্রতিদিন 30টা করে, 40টা করে, হ্যাঁ 30টা করা গুড প্র্যাকটিস, সেভ থাকা যায়। বেশি র্যান্ডমলি ফলো করলে আবার প্রোফাইলে ক্ষতি হয়, ঠিক আছে? 30টা করে দেখা যাচ্ছে আমরা ফলো করতে পারি। এইভাবে ব্রেন স্টর্মিং করবেন আপনারা, কারা আমার ফলোয়ার হইতে পারে, এদেরকে আপনারা এইভাবে র্যান্ডমলি ফলো করতে থাকবেন, ঠিক আছে? এবং এদেরকে ফলো করলে তো এরাও তো আপনাকে ফলো ব্যাক দিবে, তাই না? টুইটারের আপনার রিপোর্ট অনুযায়ী আপনি যদি 100 জনকে ফলো করেন, এইখান থেকে 25 জন আপনাকে ফলো ব্যাক দিবে, অর্থাৎ আপনাকেও তারা ফলো করবে, ঠিক আছে? অর্থাৎ 100 জনকে আপনি ফলো করলে 25 জন আপনাকে ফলো ব্যাক দিবে, বা আপনাকেও ফলো করবে, ওকে। এই যে যখন আপনাকে ফলো ব্যাক করলো, তখন কিন্তু এরা আপনার লিস্টে চলে আসলো, ওকে। এখন এইভাবে আপনার প্রোফাইলের ফলোয়ার যদি গ্রো করতে পারেন, তখন আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড পোস্ট করলে, মার্কেটিং করলে, এখান থেকে কিন্তু সেল আসার একটা বড় চান্স আছে, ওকে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ, একদম। এটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম নিয়ে যেভাবে কথা বলছিলাম, এটার কনসেপ্ট এবং আপনার ইনস্টাগ্রামের কনসেপ্ট একদম সিমিলার। ইভেন আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পিন্টারেস্ট নিয়ে কথা হবে, পিন্টারেস্টের কনসেপ্টও একদম সিমিলার, এইরকমই কনসেপ্ট, ঠিক আছে? ফলোয়ার বাড়াইতে হলে এই বিষয়টা, ওকে। তো আশা করছি ফলোয়ার জিনিসটা কি, প্রোফাইলে ফলোয়ার কি, ফলোয়িং কি, এই বিষয়টা আপনারা কত ক্লাসেই জানছেন। এখানে নতুন কিছু করে বলার কিছু নাই। এই যে ফলোয়ারে আমি যদি যাই, দেখেন এই যে আমাকে ফলো ব্যাক করছে, দেখছেন? আমি মাত্র কিন্তু ওকে ফলো করেছিলাম, দেখেন ফলো ব্যাক করছে, এই যে ফলোয়িং, ওকে। তো এইভাবে যদি আমরা ফলোয়ার গেইন করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের সেল আসবে, ওকে। অবশ্যই টার্গেটেড ফলোয়ার লাগবে, ওকে। তো আশা করছি সবাই কিভাবে টুইটার প্রোফাইল সেট আপ করতে হয়, টুইটারে কিভাবে টুইট করতে হয় বা পোস্ট করতে হয়, একদম ইজি জিনিস। আপনারা কেউ কনফিউজ হয়ে যাবেন না। যদি কনফিউজ হয়ে যান, আমাদের ক্লাস ভিডিও তো থাকতেছে, এটা দেখবেন।
তা না হলে আপনারা ইউটিউবে দেখেন, ইউটিউবে তো আরো সহজ করে দেখবেন, ছোট ছোট করে ভিডিও দেওয়া আছে, ইউটিউব থেকে দেখে হলেও কিভাবে টুইট করতে হয়, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এটা দেখবেন। ওকে, আর আমাদের ক্লাস ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাইলাম। ওকে, তো এইভাবে আপনারা একটা প্রোফাইল তৈরি করবেন এবং আপনারা কিভাবে এখানে টুইট করতে হয় এই বিষয়গুলো সম্পূর্ণ শিখবেন। এবং আমাদের যে ট্রিক্সটা রয়েছে বা যে স্ট্র্যাটেজিটা রয়েছে এই অনুযায়ী আপনারা ফলোয়ার গেইন করবেন। ঠিক আছে, আপনাদের প্রোফাইলের গ্রো করতে হইলে ইভেন আমাদের ফাইবার মার্কেটিংয়ের যে ক্লাসটা থাকবে তখন আমি এই বিষয়ে আরও কথা বলবো ফলোয়ার গেইন নিয়ে, তখন আর একটু ভালো বুঝতে পারবেন। তো বেসিক্যালি ফলোয়ার গেইন করতে হলে আপনাদের এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ঠিক আছে, এইভাবে দেখা যাচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স দ্বারা তাদেরকে টার্গেট করে আপনাকে এইভাবে ফলো করতে হবে, দেন আপনার লিস্টে তাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, এবং আপনারা হচ্ছে যখন প্রোফাইলে যাবেন অনেককে দেখা যাচ্ছে ফলো করা হয়ে গেছে, বাট আপনাকে এই যে ফলোয়িংয়ে যাবেন বাট তারা আপনাকে ফলো ব্যাক করে নাই, তাদেরকে আপনারা আবার আনফলো করে দিবেন। ঠিক আছে, ধরে নেন এরা আপনাকে ফলো ব্যাক করে নাই, আপনি এদেরকে আনফলো করে দিবেন, যে এদেরকে রেখে তো আমার লাভ নাই, ওরা তো আমাকে ফলো ব্যাক করলো না, তাই না? বিষয়টা এরকম, এদেরকে ফলো ব্যাক আনফলো করে দিবেন। ওকে, আবার নতুন করে টার্গেট করে করে আবার মানুষকে ফলো করবেন এইভাবে। তা যখন অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে তারা ফলো করুক। ঠিক আছে, এইভাবে ফলো ব্যাক নিয়ে নিয়ে আমাদের প্রোফাইলটাকে ফলোয়ার গ্রোথ করতে হবে এবং দেন আমরা কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সবাই এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আরেকটা নেক্সট অপশন থাকছে, সেটা হচ্ছে টুইটার অ্যাড। ঠিক আছে, আমাদের টুইটার অ্যাডটা আমরা ইন ডিটেলস কথা বলবো না, কারণ আমাদের ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টের একটা ইন ডিটেলস পার্ট থাকবে, সেশন থাকবে, মিনিমাম 2টা থেকে 3টা ক্লাস থাকবে ফেসবুক অ্যাডের উপরে। ফেসবুক অ্যাডগুলো করলে আপনারা বেসিক্যালি ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, পিন্টারেস্ট, হ্যাঁ, এই ধরনের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলো বুঝে যাবেন। হ্যাঁ, 90% বুঝে যাবেন এবং বাকিটুকু আপনারা করতে পারবেন। ওকে, সেই জন্য আমরা ইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটটা আলাদা থাকবে। তারপরেও আমরা এটার অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মটা কোথায় কীভাবে এটা দেখা যায় আমরা এই জিনিসটা জাস্ট দেখবো। ওকে, আচ্ছা, ওকে, এটার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা প্রোফাইলে আসলাম, প্রোফাইল থেকে একদম এই যে নিচে মোর অপশন, মোর থেকে এই যে দেখেন টুইটার অ্যাডস। তো টুইটার অ্যাডস কি, এটা তো আমরা কথা বলেছিলাম, তাই না? অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং কেন দেওয়া হয়েছে, এটা কিভাবে কাজ করে, এটা আশা করি সবাই জানেন। তো আমি এইখান থেকে প্রোফাইল থেকে মোড থেকে টুইটার অ্যাডসে ক্লিক করলাম, এখানে অপশন চলে আসলো, আমাকে লগ ইন করতে বলতেছে। ওকে, আচ্ছা, ইউর অ্যাকাউন্ট ইজ ইনএলিজিবল পার্টিসিপেন্ট দ্য টুইটার। আচ্ছা, এটা বেসিক্যালি ইনএলিজিবল না কেন, এটা হচ্ছে আমাদের প্রোফাইলটা একদম নতুন, তো যার কারণে এটা এরকম হয়েছে। ওকে, আচ্ছা, আমি এখানে গেট স্টার্টেড একটু ক্লিক করে দেখি ওরা আমাদেরকে অ্যালাউ করে কিনা। আচ্ছা, এই যে হ্যাঁ, এখনো এলিজেবল না। ঠিক আছে, ইনএলিজেবল কেন, আমাদের প্রোফাইলটা একদম নতুন, তো যার কারণে এই অপশন এরকম বলতেছে। ওকে, তো আমরা বেসিক্যালি ads.twitter.com অথবা আমাদের প্রোফাইলের সেটিং থেকে টুইটার অ্যাডস থেকে আমরা টুইটার অ্যাড রান করতে পারবো। ওকে, তো এই হচ্ছে অপশন। তো আমাদের নতুন প্রোফাইল, তো যার কারণে আমরা এখান থেকে দেখাইতে পারতেছি না, বাট আমি যদি আমার অন্য একটা প্রোফাইলে লগ ইন করি ওইটা থেকে আমি দেখাচ্ছি। তো বেসিক্যালি আপনারা কেউ ব্ল্যাঙ্ক হয়ে যাবেন না। হ্যাঁ, টুইটারে যে অ্যাডস দেওয়া যায় এতটুকু মাথায় রাখেন, আমাদের ইন ফিউচারে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজ নিয়ে কাজ করতে পারলে আমরা এই ধরনের প্ল্যাটফর্মের অ্যাডভার্টাইজিং নিয়েও কাজ করতে পারবো। ওকে, এবং আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টের ক্ষেত্রে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুইটাই থাকবে। ফ্রি মার্কেটিং হচ্ছে এই যে আপনার পেজে নর্মালি পোস্ট করা, শেয়ার করা, হ্যাঁ, আপনার রেগুলার কন্টেন্ট নিয়ে কাজ করা, এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং। আর কেউ যদি চায় যে না আমি একদম পেইড মার্কেটিং, একদম পেইডভাবে টাকা দিয়ে সরাসরি আমার টার্গেটেড মানুষের কাছে পৌঁছায় যাবো আমার অ্যাডটা, ঠিক আছে, এই প্ল্যাটফর্ম ইউজ করে, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। তো অনেকবার আপনাকে পেইড মার্কেটিং বা বুস্ট বলেন বা অ্যাডভার্টাইজিং বলেন এগুলো করতে চাইবে। ওকে, তখন কিন্তু আমরা এই কাজগুলো আমাদের করতে হবে। ওকে, তো আমাদের ফেসবুক অ্যাডসগুলো করলে আপনারা সবগুলো প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্টগুলো নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন। তো আমি অ্যাডসের প্ল্যাটফর্মটা একটু দেখাচ্ছি, যেহেতু এটা একটা নতুন প্রোফাইল, আমি আমার পুরাতন একটা প্রোফাইলের থ্রুতে দেখাচ্ছি। আমি এখান থেকে টুইটারে লগ ইন করি, টুইটার। ওকে, এখানে টুইটারটাকে এটা কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, আর নর্মালি সবার কাজ থাকতেছে হচ্ছে যারা টুইটার প্রোফাইল রেডি করছেন তো ফাইন, বাট যারা রেডি করেন না টুইটার প্রোফাইল অবশ্যই অ্যাকর্ডিং টু ইয়োর ফাইবার অ্যাকাউন্ট
টুইটার প্রোফাইল রেডি করবেন এবং একটা করে অবশ্যই টুইট করবেন, অর্থাৎ পোস্ট করবেন, যেটাকে টুইটারের ভাষায় টুইট বলা হয়। একটা করে রিলেভেন্ট টুইট করবেন। ওকে, আচ্ছা আমি এটা লগ ইন করি। আচ্ছা কোড যাচ্ছে আবার। ওকে, এটা ওয়েবসাইট কোনটা? ads.twitter.com, সরাসরি চলে যায়। আচ্ছা ads.twitter স্পেলিং বলেছি। আচ্ছা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিই, 0 কয়টা 6। হ্যাঁ এই দেখেন, আমি সরাসরি ads.twitter.com থেকেও আমি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে চলে আসতে পারি। অর্থাৎ অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম কোনটা, যেখান থেকে অ্যাড বেসিক্যালি দিতে হয়, ঠিক আছে, এখান থেকে আসা যায়। অথবা আমরা যেমনটা আগে দেখলাম, তাই না, ওইটা থেকে দেখে এই যে মোর টুইটার অ্যাডস। ওকে, ক্লিক করলে এই যে দেখেন অ্যাডস ক্যাম্পেইন বা এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ একটা অপশন। আমি কি ধরনের অ্যাড দিতে চাই, এই যে ফিচারগুলো, এগুলো আমরা নতুন নতুন করে খুব এক্সট্রা দেখার দরকার নাই, কারণ সবগুলা ফিচারগুলাই আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে চলে যাব, দেখতে পারবো এই পার্টগুলোতে। আর আমরা সবাই আশা করছি জানি বা আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মটা হচ্ছে সবথেকে পপুলার, সবথেকে ডিমান্ডেবল, ঠিক আছে, মানে গুগলের পরে বা গুগলের সমান আর কি। গুগলে অ্যাডস নিয়েও আলাদা ক্লাস হবে, ওইটা আলাদা। বাট সোশ্যাল মিডিয়ার দিক থেকে ফেসবুক সবথেকে পপুলার, টুইটার, ইনস্টাগ্রামও পপুলার, আপনার টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো কিন্তু অতটা পপুলার না। ওকে, তো আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের পার্টগুলোতে যদি আমরা অ্যাডসটা ভালোভাবে শিখে যাই, এগুলো আমরা সবগুলাই করতে পারবো। ওকে, জাস্ট স্টেপ বাই স্টেপ আপনি কী ধরনের অ্যাডস দিতে চান, এই প্ল্যাটফর্মে এসে আমরা অপশনগুলো সিলেক্ট করে আমরা অ্যাডগুলো রান করতে পারবো। ওকে, আপনাদের ক্লায়েন্টের জন্য অথবা নিজেদের জন্য। এবং পাশাপাশি এই সকল এখান থেকে আমরা আমাদের এই যে অ্যাড নিউ পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথড অ্যাড করে এখান থেকে কাজ করতে পারবো। ওকে, তো আশা করছি আপনাদের ফেসবুকের উপর আমাদের অ্যাডস নিয়ে আলাদা ক্লাস থাকবে 2 থেকে 3টা, তখন আপনারা অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের পার্টগুলো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আজকে আমরা যতটুকু জিনিস দেখলাম, এতটুকু বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের হ্যাঁ থ্যাংক ইউ। তো বেসিক্যালি ইজি আছে, তাই না? ইনস্টাগ্রামের থিওরিটা এবং হচ্ছে আপনার টুইটারের থিওরিটা একদম সিমিলার টাইপের, স্ট্র্যাটেজিটাও সিমিলার এবং কাজগুলোও একদম ইজি। দেখেন এই আমি বেসিক্যালি দেখেন কি কাজ করলাম, প্রোফাইল তৈরি করলাম এবং ফ্রি মার্কেটিংয়ের জন্য আমি একটা টুইট তৈরি করলাম, একটা অর্গানাইজভাবে একটা বিজনেস পোস্ট টাইপের একটা পোস্ট করলাম। বিজনেস পোস্ট কেমন হইতে পারে? একটা ক্যাপশন থাকবে, মেনশন থাকতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, রিলেভেন্ট হ্যাশট্যাগ থাকবে, রিলেভেন্ট একটা ছবি থাকবে, দিয়ে আমি একটা টুইট করলাম বা পোস্ট করলাম। হ্যাঁ, জাস্ট অ্যাজ এ টুইটার ম্যানেজার বা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার হিসাবে আপনার কাজ শুধু এতটুকুই, ঠিক আছে? এতটুকু কাজের মাধ্যমেই কিন্তু আমরা ফাইবার থেকে কাজগুলো করতে পারবো। ওকে, একজন ডিজিটাল মার্কেটারের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পার্টে এতটুকুই কাজ। ওকে, আচ্ছা, আর পাশাপাশি আপনাদের একটা কনফিউশন আগে থেকে করে দিয়ে এই ধরনের বিষয় আসবে। অনেকবার আপনাদের বলবে আমার প্রোফাইলে 1000 লাইক বাড়াই দাও, 1000 ফলোয়ার বাড়াই দাও। হ্যাঁ, এই ধরনের কাজ আমরা নিব না। ওকে, এই ধরনের কাজের জন্য অনেক এজেন্সি আছে যারা দেখা যাচ্ছে অটোমেটিক লাইক ফলোয়ার এইগুলো নিয়ে কাজ করে। ওকে, আমরা সেক্ষেত্রে ওকে বলতে পারি যে তুমি পেইড অ্যাডভার্টাইজিং করতে পারো লাইক ফলোয়ারের জন্য, অথবা তুমি যদি ফ্রি মার্কেটিং নিয়ে কাজ করে ফলোয়ার বাড়াইতে চাও, বাট এটা সময় লাগবে। হ্যাঁ, তুমি 2 দিন 7 দিনের মধ্যে 1500 লাইক পাবা না। যেটা যদি পাও সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার হচ্ছে কি অটোমেটিক বিভিন্ন সিস্টেম বা রোবোটিক সিস্টেমের মাধ্যমে করা হয়, বিভিন্ন সফটওয়্যার টুলসের মাধ্যমে করা হয়, যেটা তোমার প্রোফাইলের জন্য ভালো হবে না। ঠিক আছে, আমরা এতটুকু বুঝাবো। যদি ও অ্যাডভার্টাইজিং করে লাইক ফলোয়ার বাড়াইতে চায়, ওকে, তাহলে আমরা করতে পারি। অথবা দেখা যাচ্ছে অর্গানিকভাবে আপনি প্রোফাইল মার্কেটিং করার মাধ্যমে যে ফলোয়ারটা ধীরে ধীরে বাড়বে, এই প্রসেস হইলে আপনি তার সাথে এগ্রি করতে পারবেন। ওকে, কিছু কিছু বায়ার আছে এরা বুঝবে না, এরা বুঝবে আমার ফলোয়ার বাড়াই দাও, লাইক বাড়াই দাও, হ্যাঁ, এই ধরনের কথা বলবে। তো আমরা এই ধরনের আর্গুমেন্টে যাব না, এই ধরনের কাজ কিন্তু আমরা বায়ারদেরকে নিব না। ঠিক আছে,
যদি বায়ার বুঝে এবং আমরা বুঝাইতে পারি, আমরা ওই দুইটা ওয়েতে আমরা এই কাজগুলো নিতে পারি। ওকে, তবে আপনার পারতপক্ষে লাইক ফলোয়ার এই ধরনের কাজের মধ্যে আমরা যাব না, ঠিক আছে? আমরা নর্মালি ম্যানেজমেন্ট, ম্যানেজার, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করব সোশ্যাল মিডিয়া পার্টগুলোতে। ওকে, এটা বাইর কতদিন সময় লাগে, কতদিন সময় দেয়? কোনটার জন্য? এই যে আপনার এই পেজ ম্যানেজ করার জন্য। এটা ভ্যারি করে, এটা ম্যানেজ অ্যাজ এ ম্যানেজারের কাজের তো শেষ নাই। আপনার একটা বিজনেস প্রোফাইল হইলে এটা তো কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে, এটা তো বন্ধ নাই। এখন আপনার জন্য হইতে পারে আপনাকে 7 দিনের জন্য হায়ার করতে পারে, 15 দিনের জন্য, 30 দিনের জন্য, লাইফ টাইমের জন্য করতে পারে। যে তোমাকে আমি মান্থলি তোমার স্যালারি দিব, মান্থলি তোমাকে হায়ার করে নিলাম, প্রতি মাসে তোমাকে স্যালারি দেবো, তুমি কন্টিনিউয়াসলি আমাকে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে থাকবা, ঠিক আছে? বিষয়টা এরকম, বুঝতে পারছেন? অর্থাৎ এটা তো আপনার একটা ডিজাইন না, একটা ওয়েবসাইট ডিজাইন না যে ডিজাইন করে দিলাম কাজ শেষ, এতটুকু তো না। কারণ সোশ্যাল মিডিয়া প্রোফাইল মানে এখানে আপনার রেগুলার আপডেট থাকতে হয়। আমরা বিভিন্ন পেজ দেখি না, নিয়মিত এখানে পোস্ট দেখি, তাই না? তো এই পোস্ট দেওয়ার মানে কি? কারণ এটা কন্টিনিউয়াসলি আপনাকে এটা করতে হবে, রানিং রাখতে হবে, এখানে পোস্ট করতে হবে, আপডেট রাখতে হবে, তাই না? এই হচ্ছে বিষয়। ওকে, আমি রেকর্ডিংটা অফ করছি।